দেহের প্রতি কারণটাই হচ্ছে তো করুণার কারণ, তাই না? এ আমার ওইটাকে না, ভাই, এ আমার ওই পার্থক্যটা না বোঝাটাই হচ্ছে করুণার কারণ। হ্যাঁ? এই পার্থক্যটা না বুঝলেই করুণা। হ্যাঁ, মানে দেহের প্রতি আসক্তিটাই তো করুণা, হ্যাঁ, বুঝেছেন কি? হ্যাঁ, ওটা হচ্ছে কখন আমরা বুঝতে পারবো, যখন হচ্ছে 11 থেকে 30 নম্বর যে শ্লোক হলো সেখানে গিয়ে বোঝা গেল যে দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য কি। इधर ये রাইট নাকি? दिया है, ये भी थोड़ा लेंदी लग रहा है, ये नहीं ক্লিয়ার তো करेंगे अभी। সবার কাছে নাকি? হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ তো এইগুলো না নোট করলে ওই শুধু দেখবেন আমাদের 700 খানা শ্লোক এর আগেও আমরা করেছি, এরপরেও আমরা করব, নয়তো আমরা সঠিকভাবে অনুধাবন করতে পারবো না। তার জন্য আমাদের সঠিকভাবে বুঝতে হবে যে কোথায় গিয়ে ভগবান তার উত্তর দিচ্ছে। হ্যাঁ, আর দ্বিতীয় কারণটা কি ছিল? देखते हैं पहले। উপভোগ, উপভোগ, 57 উপভোগ। দ্বিতীয় কারণ কত নম্বর? 1 নম্বর অধ্যায়ে কত নম্বর থেকে কত নম্বর শ্লোক ছিল যেখানে উপভোগের কথা বলেছে অর্জুন? 31 থেকে 35। 31 থেকে 35। হ্যাঁ, 31 থেকে 35। আপনারা জানেন তো বাকিরা যারা আছে যে দ্বিতীয় কারণ ছিল উপভোগ? হ্যাঁ, গভীরভাবে যদি না বুঝি না, হয়তো ওই দেখবেন অনেকেই বলবে প্রভু আমরা তো গীতা পড়েছি, গীতা আমাদের মাথায় ঢোকেনি। হ্যাঁ, তার জন্য হচ্ছে আমরা এইভাবে বোঝাচ্ছি যাতে আপনারা অনুধাবন করতে পারবে। তার জন্য এত কিছু মাথায় থাকবে না, তার জন্য নোট করুন। দরকার পড়লে যদি বলেন স্ক্রিনশট নিতে চান স্ক্রিনশট নিয়ে রাখুন, কিন্তু মেইন জিনিসটা আপনারা বুঝবার চেষ্টা করুন। দেখুন এখানে আমরা যে যুদ্ধ জয়ের যে কারণ করেছিলাম, দেখুন যেটা হলো সেটা হচ্ছে করুণা আমরা বললাম। হ্যাঁ, যে এই জন্য আমরা যুদ্ধ করতে যাচ্ছি না। 11:30 থেকে 30 হচ্ছে খণ্ডন করছে, যে আমরা দেহ নই, আমরা আত্মা। তার আগে এইগুলো লিখে নিন, সুবিধা হবে আপনাদের। পারলে আর একবার লিখে নিন। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে দুটো আরো কারণ। একটা হচ্ছে 31 থেকে 35 হচ্ছে, একবার স্ক্রিনশট নিয়ে নিন যাতে আমাকে বললে যাতে আপনারা সহজে অনুধাবন করতে পারেন। 31 থেকে 35 হচ্ছে উপভোগ, 36 থেকে 38 পর্যন্ত হচ্ছে পাপের ভয়। পাপের ভয়। 39 থেকে 43 পর্যন্ত হচ্ছে পারিবারিক সংস্কৃতি নষ্ট, আর তারপরে পুরো ভগবত গীতাটা হচ্ছে সিদ্ধান্তহীনতা। আমি ঠিক করতে পারছি না, তখন ভগবান বলছে ঠিক আছে তুমি যুদ্ধ তো করতেই হবে, তুমি যদি চাও তুমি ধ্যান যোগ করে যুদ্ধ করো, তুমি জ্ঞান যোগ করে যুদ্ধ করো, তুমি ভক্তি যোগ করে যুদ্ধ করো, বিভিন্ন এই যে 2.6 যেটা বলছে সিদ্ধান্তহীনতা, আপনারা দেখতে পাচ্ছেন না স্ক্রিনে? এইটার উত্তরটা সারা গীতা ধরে দিয়েছে। আমরা এখন এতক্ষণ ধরে যেটা করলাম যে অর্জুন যে যুদ্ধহীনতার যে কারণ, হ্যাঁ, সেই যে যুদ্ধহীনতার কারণ সেটা হচ্ছে 5টা যুক্তি দিয়েছিল। এক নম্বর দিয়েছিল 1 নম্বর অধ্যায় 28 থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত দিয়েছিল করুণা, যার উত্তর ভগবান দ্বিতীয় অধ্যায় 11 থেকে 30 নম্বর গিয়ে দিল হচ্ছে এটা। সেকেন্ড 31 থেকে 35-এ উপভোগের কথা বলেছিল, তা আমরা দেখবো সেটার কোথায় উত্তর দিয়েছে। থার্ড হচ্ছে পাপের ভয় দিয়েছিল, আর তারপর পারিবারিক সংস্কৃতি। এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখুন, হ্যাঁ, যাতে আমি বলার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। লেখা আছে, লিখেছি তো, স্ক্রিনশটও নিয়েছি, আমার লেখাও আছে। একটা স্ক্রিনশট নিয়ে রাখুন। সবাই লিখেছেন তো? একই স্ক্রিনশট নিচ্ছি। হ্যাঁ, এটা এতদিনে নিয়ে নেওয়া উচিত ছিল আপনাদের। আর এটা না বুঝলে গীতাগুলো পড়ে যাবেন, মাথায় থাকবে না, বুঝবেন না। 11y 10y 220 বলে বলবেন 660 y equal to 680 বাবা হয়ে গেছে প্রভু। এমন ভাবে গীতা পড়ুন যে আপনি বুঝবেন, আর একজন বুঝতে চাইলে সহজে তাকে বোঝাতে পারবেন। তার জন্য আমরা একটা জিনিস করব, ধরুন আজকে যেটুকুনি পড়ালাম আমি আপনাদের অপশন দেব। এই ধরুন আজকে ধরুন সে 31 থেকে 37 বা 38 যত নম্বর শ্লোক পড়াই না কেন, 7-8টা শ্লোক পড়লাম। কালকে আপনাদের মধ্যে
আপনারা আগে থেকে আজকেই আমি বলে দেবো, দরকার পড়লে আপনারা নিজেরাও চুজ করবেন যে 2 মিনিট করে সময় আছে, যে 7-8টা শ্লোক পড়লেন তার একটা ছোট্ট করে ব্যাখ্যা। 2 মিনিট মানে বেশি ব্যাখ্যাও দিতে হচ্ছে না, তাহলে কি হচ্ছে আমাদের আগের দিনের পড়াটাও রিভিশন হয়ে যাবে এবং আপনারাও ভাববেন যে ঠিক আছে আজকে ধরুন 2জন নাম দিলেন, যে 2জন, কালকে আবার 2জন নাম দিচ্ছেন যে পরের দিনের জন্য। ক্লিয়ার নাকি সবার কাছে? কি হবে সুবিধা? হ্যাঁ প্রভু, ঠিক হবে। হ্যাঁ ঠিক আছে, ভালো হবে। প্রভু আমার একটা কথা আছে। এই ক্লাসের রিলেটেড কথা না অন্য কথা? 0 না ক্লাসের হ্যাঁ বলুন। বলছি যে ওই প্রথম দিন ওই যে কোশ্চেন পেপার গুলো দিয়েছিলেন না, ওরকম ভাবে ওইভাবে যদি দেন তাহলে না মানে এগুলো সলভ করতে খুব সুবিধা হয়। ওইভাবে নয় ওইভাবে যেটা আছে আগে দ্বিতীয় অধ্যায় শেষ করার পর ওটা দেবো। এখন আজকে যেটুকুনি আলোচনা হচ্ছে ধরুন 31 থেকে 38 পর্যন্ত, ধরুন আজকে হলো 31 থেকে 38 পর্যন্ত যে কটা শ্লোক হলো তার যে সারমর্ম হলো যেগুলো আছে সেইগুলো হচ্ছে আপনাকে কালকে 2 মিনিটের মধ্যে বলতে হবে পুরোটা যা বুঝেছেন। তার জন্য 2জনকে টাইম দেওয়া হবে। ধরুন একজন হয়তো খুব ভালো বললো, একজন হয়তো মোটামুটি বললো, বা 2জনই খুব ভালো বললো, 2জনই খারাপ বললো, তার জন্য 2জনকে সময় দেওয়া হবে এবং আপনারা নিজেরাই ঠিক করবেন যে কালকে কারা বলবেন এবং ঘুরিয়ে এই একজনই প্রতিদিন বলছি তা না, ঘুরিয়ে আপনারা সবাই সুযোগ পাবেন যাতে একটু করে স্টাডি করা যায়। ঠিক আছে? হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু। তার আজকে আমরা শুরু করব। হ্যাঁ, প্রথমে আপনারা হ্যান্ড রাইজ করুন কারা কারা যে পড়তে চাইছে, আমি এক এক করে নাম্বার দেব। প্রভু লাস্ট ক্লাসে একটু কি পড়া হলো একটু রিভিশনটা এখন করেন না, অল্প একটুখানি। আমি ওটা ভিডিও পাঠিয়ে দিয়েছি, দেখবেন। আচ্ছা ঠিক আছে। দিয়ে দেবেন। হ্যাঁ, আগে দিয়েছিলেন না নাকি 30 নম্বর শ্লোক? না আমি ছিলাম না প্রভু। আপনারা কে নাম দিলেন? এক হচ্ছে, আচ্ছা ডলি মাতাজির রেকর্ডিং শুরু হয়েছে কি একটু কনফার্ম করুন। হ্যাঁ প্রভু। আচ্ছা, এবার না আপনি যখন রেকর্ডিং শুরু করবেন অন্তত একটা, যেমন আগের দিন না শুভেন্দু বাবু লিখে দিয়েছিল রেকর্ডিং স্টার্টেড, তাহলে সুবিধা হবে, বুঝলেন তো? কি করতে হবে আরেকবার বলুন। ওই যখনই ধরুন রেকর্ডিং স্টার্ট করছেন না, তখন ওই চ্যাট বক্সে লিখে দিলেন রেকর্ডিং স্টার্টেড, চ্যাট বক্স। আচ্ছা হ্যাঁ, তাহলে মানে যেগুলো কথা আলোচনা করি বুঝে আলোচনা করতে হয়, বুঝলেন তো? ও আচ্ছা 4096 আমি যখন শুরু হয়ে যায় ক্লাস তখনই কোনোদিন হয়তো 2 মিনিট 5 মিনিট দেরি হয়ে যায়। হ্যাঁ, সেটা যখনই শুরু করবেন তখনই দিলেন আর। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমাদের নাম অলরেডি লিখেছে দেখুন। 1 নম্বর হচ্ছে সুলেখা মাতাজি, ডলি মাতাজি 2 নম্বরে, সুতাংশু বাবু 3 নম্বরে, রিঙ্কু মাতাজি 4 নম্বরে, 5 নম্বরে হচ্ছে অমিত্রুত বাবু, 6 নম্বরে হচ্ছে কৃষ্ণা মাতাজি। খেয়াল রাখবেন সুলেখা মাতাজি, ডলি মাতাজি, সুতাংশু বাবু, রিঙ্কু মাতাজি, অমিত্রুত বাবু, কৃষ্ণা মাতাজি, নিতাউজা মাতাজির নাম লেখাননি আজকে। ঠিক আছে, আমরা 31 থেকে 38 নম্বর শ্লোকটা শুরু করব। হ্যাঁ, এরপরে যদি কেউ আসেন অসুবিধা নেই। আমরা এতক্ষণ পর্যন্ত যেটা করলাম যে যুদ্ধ জয় না করবার জন্য 5টা যে কারণ, সেই কারণটা আলোচনা করেছে। একটা হচ্ছে করুণা কি আলোচনা করেছিলাম, এটাও যদি মাত্র এটা শুনে নিন। জাস্ট করুণা ছিল ফার্স্টে, সেখানে হচ্ছে দেহ নয় আমরা আত্মা, এই নিয়ে আলোচনা করেছিলাম এবং লাস্টে বললাম যে আত্মা এতটাই মানে অবদ্ধ জিনিস, মানে বোঝা অসুবিধা, যে বলে সেও এমন ভাবে বলে এবং যে বোঝে তার কাছেও বোঝাটা একটুখানি অসুবিধা থাকে। কারণ আত্মা ব্যাপারটা ডিসকাস করা হচ্ছে খুবই হচ্ছে বোঝা আর এবং হচ্ছে বোঝানোর মধ্যে একটুখানি সমস্যা থাকে। কারণ আত্মা, আমরা ধরুন সবাই জানি আমরা দেহ নই আত্মা, কিন্তু যখন জীবনে ব্যবহার করি তখন দেখবেন আমরা দেহগত অবস্থানে চলে যাই, তাই তো নাকি? 1 घंटे में कितना जाएगा 35 হ্যাঁ প্রভু। দেহগত বুদ্ধিতেই থাকি আমরা। দেহগত বুদ্ধি, কিন্তু আমরা জানি। আপনি বলুন না, এখন যদি 10টা শ্লোক বলতে হয় আপনি দেহ আত্মার উপর 10টা শ্লোক বলতে পারবেন। হ্যাঁ, আমি দেহ নই, আমি আত্মা, আপনি বলতে পারবেন। কিন্তু যখন মানে নিজের জীবনে ব্যবহার করতে গেলে আমরা অনেক সময় সেটা ভগবান অর্জুনকে বলছে যে আমরা দরকার পড়লে পরে আলোচনা করে নেবো, যে আগের শ্লোকটাতেই গেছিল দেখুন লাস্টে যেটা শেষ করেছে, যে আমরা দেহ নই আমি আত্মা।
আজকে আমরা শুরু করব 31 নম্বর শ্লোকে। হ্যাঁ, যে তার সংগতি 31 এবং 32 দুটো শ্লোকের সংগতিটা আমি একবার বলে দিচ্ছি। আরো এই যে মহৎ এবং শ্রেয় আপনা হতেই উপস্থিত হওয়া, তুমি বিকম্পিত হচ্ছ কেন? বিকম্পিত মানে কি? বিকম্পিত মানে দ্বিধা করা, হেজিটেশন। হেজিটেশন যুদ্ধ করতে দ্বিধা করছো কেন? মানে চিন্তা করে দেখুন, যুদ্ধ করছিল, যুদ্ধ করতে করতে হঠাৎ বলেছে আমি আর যুদ্ধ করব না। এটাই তো মানে সিদ্ধান্ত একটা হীনতা হচ্ছে না, আমি করব না। আমাদের মধ্যে অনেক সময় হয় যাবো কি যাবো না, এটা গেলে ভালো লাগে কিন্তু এরকম সমস্যা আছে যেতেও পারছি না, এরকম হচ্ছে সিদ্ধান্তহীনতা। তখন আমি কি করবো? এটা দেখুন গীতা এরকম নয় শুধুমাত্র ভক্তরাই পড়বে, যারা ধরুন অভক্ত আছে, অনেক এরকম আছে, নিরাকার যারা আছে তারাও পড়ে, যারা ধরুন ভগবানকে মানে না, নাস্তিক, তারাও বলে যে গীতার বাণীগুলো আমার খুব ভালো লাগে। হ্যাঁ, অনেকে সেইভাবেও কিন্তু গীতা দেখে। ফলে এরকম নয় যে শুধুমাত্র ভক্তরাই একমাত্র গীতা পড়ে, অভক্তরা গীতা পড়ে। গীতা হচ্ছে সর্বজনীন। আমরা 31 নম্বর বলবো যে তুমি কেন বিকম্পিত হচ্ছে, তুমি কেন ডিসিশন নিতে পারছো না, আমি সজ্জন বধ করে কিভাবে খুশি হবো, এটা অর্জুন বলবার চেষ্টা করছে। তাই এবার হচ্ছে দ্বিতীয় যে কারণ ছিল সেটা হচ্ছে আমরা বলেছি উপভোগ। মনে হচ্ছে একটু আগে বললাম না, উপভোগ আপনারা লিখেছিলেন, তাই তো? উপভোগটা কত নম্বর থেকে ছিল? প্রথম অধ্যায়ে 31 থেকে 35। যে আমি 35 যে আমার ফ্যামিলির লোকের সব মনে যদি যায়, তাহলে আমি যখন আসবো যুদ্ধ জয় করে, কার সাথে আমি শেয়ার করব? হ্যাঁ, শেয়ারিংটা করবো। উপভোগটা দেখুন, উপভোগ অনেক সময় না একলা করা যায় না, একসাথে আরো কয়েকজন থাকলে উপভোগ করা যায়। তা আমার আত্মীয় স্বজন থাকবে না, তাহলে আমি কার সাথে উপভোগ করবো? হ্যাঁ, আনন্দটা উপভোগ কার সাথে করবো? তখন ভগবান তার উত্তরে এখানে 31 থেকে শ্লোকে উপভোগটা ব্যাখ্যা করছে। অর্জুনও ছিল এখানে। আমরা 31 নম্বর শ্লোকে যেটা দেখতে পাবো, সেই শিক্ষাটা হচ্ছে কি, অর্জুন একজন ক্ষত্রিয়, ধর্ম রক্ষার জন্য ন্যায় যুদ্ধে অংশগ্রহণ করা তার হচ্ছে কর্তব্য। যেহেতু তিনি ক্ষত্রিয়, তাকে ধর্ম রক্ষার জন্য ন্যায় যুদ্ধ করা দরকার, নিজেকে নির্ধারিত কর্তব্য পালন করা উচিত। আর প্রয়োগ হচ্ছে কি, আমার কাজ কি, এর সাথে এই কাজটি কিভাবে কৃষ্ণের সেবায় আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমাদের একটা জিনিস এটা এই শ্লোক থেকে আমরা দেখতে পাবো। ধরুন অনেক সময় হয় যে আমি যে কোনো কাজ করছি, সকালবেলা ধরুন ব্রাশ করছি এবং রাত্রিবেলা ঘুমোতে যাচ্ছি, এর মাঝখানে যা কাজ করছি, হ্যাঁ, সেটা একটা কাজ তো। হ্যাঁ, এবং একটু বাদে আপনারা বলবেন, ব্যাখ্যা করবেন যে সেই কাজটা আপনি কিভাবে কৃষ্ণের সেবায় ব্যবহার করতে পারেন। প্রশ্নটা ক্লিয়ার হলো কি? এটা আপনাদের এটা হোমওয়ার্ক ছিলাম। আমরা ক্লাসের মাঝখানে একটা সময় ডিসকাস করব যে আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত যা করছি, ধরুন হঠাৎ করে বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছি, হ্যাঁ, এটা একটা কাজের মধ্যে পড়ছে, কিন্তু সেই কাজটার মধ্যে আমরা কি করে ওই কাজটাকে কৃষ্ণের সেবায় যুক্ত করব। আপনারা আপনাদের যে কোনো একটা টপিক তুলবেন, হ্যাঁ, সেই টপিকটাকে কেন্দ্র করে আপনারা যেগুলো জড়জাগতিক কাজ করছেন, কিন্তু সেই কাজটাকে কি করে কৃষ্ণ সেবার মধ্যে ইনভলভ করব, এটা টাস্ক। আপনারা ভাবতে থাকবেন। ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে, আমি আপনাদের কাছে এখন থেকে ভাবতে থাকবেন যে আপনারা যে কাজ করছেন, হ্যাঁ, সেই কাজটাকে কি করে ভগবানের সেবায় নিয়োজিত করবেন। হ্যাঁ, অবশ্যই এইগুলো বলবেন না প্রভু সকালবেলা উঠে আমি আরতি করছি, সেগুলো তো অলরেডি ভগবানের সাথে যুক্ত, কিন্তু যেগুলো সরাসরি ভগবানের সাথে যুক্ত না, সেই কাজগুলোকে বলবেন। হ্যাঁ, প্রভু আমি সকালবেলা ভগবানের জন্য রান্না করছি না, কিন্তু জড়জগতিক যে কাজগুলো করছেন সেগুলো ভগবানের সাথে যুক্ত করবেন, সেটা বলবেন। চলুন 31 নম্বর শ্লোকে আসি। 2.31 স্বধর্মমপি চাবেক্ষ ন বিকম্পিতু মহর্ষি ধর্মার্থী যুদ্ধেচ্ছেয়োন্যত্র ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। গীতার গান, গীতার গানটা প্রভু তুলুন একটু। তোলা আছে? দেখি কোনো না হও বিকল, ক্ষত্রিয়ের যুদ্ধ করা ধর্ম যে সকল।
মানে কি অনুবাদ বলছে করবো? এখানে এখানে বলছে কি নিজ ধর্ম দেখি পুনঃ না হও বিকল, মানে নিজে যে তোমার ধর্ম ক্ষত্রিয় ধর্ম করবো পুনঃ মানে আবার নতুন করে বিকল হয়ে যাও না। বিকল মানে হচ্ছে আবার তুমি বসে পড়ো না যে আমি যুদ্ধ করবো না। তুমি ক্ষত্রিয়দের যুদ্ধ করা হচ্ছে তোমার ধর্ম, সেটা তুমি করো। হ্যাঁ, আজকে আপনারা গৃহস্থ, হঠাৎ করে কালকে মনে হলো না আমরা গৃহস্থ ধর্ম পালন করবো না, হ্যাঁ সেটাও কিন্তু করা অনুচিত, যে পালন করবো না বলাটা। কারণ যে আপনি আশ্রমে আছে সেই আশ্রম আপনাকে পালন করতেই হবে। হ্যাঁ, তারপর বলুন অনুবাদ। ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই নেই। তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। এটা সেকেন্ড কারণটা কি বলেছিল আমাকে একটু বলুন, মনে করে দিন। উপভোগ প্রভু। ঠিক আছে, চলুন আমরা তাৎপর্যের উপর। প্রভু বই থেকে পড়ছি। চাতুর্বর্ণ বা সামাজিক অনুশাসনের 4টি বর্ণের মধ্যে সুশাসনের জন্য দায়িত্ব থাকা তৃতীয় বর্ণটিকে বলা হয় ক্ষত্রিয়। ক্ষত কথাটির অর্থ আঘাত। আঘাত বা বিপদ থেকে যে ত্রাণ করে, মানে ত্রায়তে ত্রাণ করে, সেই ক্ষত্রিয়। ক্ষত্রিয়েরা জঙ্গলে গিয়ে হত্যা করার জন্য প্রশিক্ষিত হয়। ক্ষত্রিয়েরা জঙ্গলে গিয়ে হিংস্র বাঘকে যুদ্ধে আহ্বান করে এবং শুধু তলোয়ার হাতে সেই বাঘের সঙ্গে যুদ্ধ করে তাকে নিধন করে। তারপর সেই বাঘকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে সৎকার করা হয়। এই প্রথা আজও জয়পুরের ক্ষত্রিয় রাজাদের মধ্যে প্রচলিত আছে। ক্ষত্রিয়েরা শত্রুকে যুদ্ধে আহ্বান করে তার প্রাণ সংহার করতে প্রশিক্ষিত হয়, কেননা ধর্মের কারণে কখনো কখনো এই প্রথার প্রয়োজন অপরিহার্য। তাই ক্ষত্রিয়েরা কখনোই সরাসরি ভাবে সন্ন্যাস গ্রহণ করে না। রাজনীতির ক্ষেত্রে অহিংসার পথ অবলম্বন করা কূটনীতি হতে পারে, কিন্তু তা কখনোই নীতিগত পন্থা নয়। নীতিশাস্ত্রে আছে আহবেষু মিথঃ অনন্যং জিঘাংসন্ত মহিক্ষিত যুদ্ধমানা পরং সত্যং স্বর্গং জান্তা পরাং মুখা যজ্ঞেষু পশবো ব্রাহ্মণং হন্যন্তে সততং দ্বিজৈ সংস্কৃতা কিল মন্ত্রশ্চৈ তেহপি স্বর্গমবাপ্নুবন। কোন রাজা অথবা ক্ষত্রিয় যখন যুদ্ধক্ষেত্রে তার প্রতি ঈর্ষান্বিত কোন রাজার সঙ্গে সংগ্রামে রত হন, মৃত্যুর পর তিনি স্বর্গলোকে গমন করার জন্য যোগ্য হন। তেমনি ব্রাহ্মণ যজ্ঞে পশু বলি দিলে স্বর্গ লাভ করেন। তাই যুদ্ধক্ষেত্রে ধর্মীয় নীতির অনুকূলে হত্যা করা এবং যজ্ঞে পশু বলি দেওয়াকে হিংসাত্মক কার্য বলে গণ্য করা হয় না, কারণ এই ধর্ম অনুষ্ঠানের ফলে সকলেই লাভবান হয়। যজ্ঞে উৎসর্গীকৃত পশু জৈব বিবর্তনের মাধ্যমে ক্রমান্বয়ে উন্নততর দেহ ধারণ না করেই অবিলম্বে মনুষ্য দেহ ধারণ প্রাপ্ত হয়, এবং ক্ষত্রিয়েরা যুদ্ধক্ষেত্রে নিহত হয়ে স্বর্গলোক প্রাপ্ত হয়, যা ব্রাহ্মণেরা প্রাপ্ত হয় যজ্ঞানুষ্ঠান করার মাধ্যমে। স্বধর্ম দুই ধরনের। জড়বন্ধন মুক্ত না হওয়া পর্যন্ত জীবকে শাস্ত্রের বিধান অনুযায়ী তার দেহের ধর্ম পালন করতে হয় এবং তার ফলে সেই জড় বন্ধন থেকে মুক্ত হয়। মুক্ত অবস্থায় জীবের স্বধর্ম পারমার্থিক হয়ে যায় এবং তখন আর দেহাত্ম বুদ্ধি থাকে না। দেহাত্ম বুদ্ধিতে নির্দিষ্ট কর্তব্য সমূহ রয়েছে এবং সেগুলিকে আচরণ করা অবশ্যই কর্তব্য। ভগবান স্বয়ং এই স্বধর্ম নির্ধারিত করেছেন এই সম্বন্ধে 4th অধ্যায়ে বিশেষভাবে আলোচনা করা হবে। দেহগত স্বধর্মকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম, যা মানুষের পারমার্থিক উন্নতি লাভের সোপান স্বরূপ। বর্ণাশ্রম ধর্ম বা জড় প্রকৃতির নির্দিষ্ট গুণ অনুসারে প্রাপ্ত দেহত্রীর দ্বারা অনুষ্ঠিত বিশেষ কর্তব্য কর্মের স্তর থেকে মানব সভ্যতা শুরু হয়। প্রতিটি ক্ষেত্রে উচ্চ কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে এই সমস্ত কর্তব্য কর্ম সম্পাদন করার ফলে মানুষ ক্রমান্বয়ে উচ্চ থেকে উচ্চতর জীবন প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ। আপনারা মাতাজি কত সুন্দরভাবে পড়লেন, বুঝতে পারলেন যে ক্ষত্রিয়কে নিজের ধর্ম
পালন করা অবশ্যই কর্তব্য। তা ক্ষত্রিয় ধর্ম কি? ক্ষত্রিয় ধর্ম হচ্ছে যুদ্ধ করা, এবং যুদ্ধ যদি করো সেটাই হচ্ছে তার কাছে মঙ্গল, এবং যুদ্ধ করতে করতে যদি তার মৃত্যুবরণ করে ক্ষত্রিয়দের ক্ষেত্রে, সেক্ষেত্রে বলছে স্বর্গপ্রাপ্তি হয়। যুদ্ধ করতে করতে যদি ক্ষত্রিয় মৃত্যু হয় সেরকম। এখানে ক্ষত্রিয়র কথা বলা হচ্ছে, ঠিক একইভাবে ব্রাহ্মণেরও কিছু কর্তব্য আছে। ব্রাহ্মণও যদি সেই অবস্থায় যদি সে থাকে, তার উদ্দোলক প্রাপ্তি হয়। কৈশোরও সে কি শূদ্রের ওপর, মানে যে যার এরকম, মানে গীতা পড়ে এরকম কারো যাতে উপলব্ধি না হয় যে কাল থেকে আমি আর কোনো কাজ করব না। হ্যাঁ, আমি কালকে এখানে তো অর্জুনকে তো বলতে পারতো যে কালকে অর্জুন তোমাকে আর কোনো কাজ করতে হবে না, তুমি শুধুমাত্র ভগবত ভজনা করো, হ্যাঁ, তোমার এটাই হচ্ছে কর্তব্য। এই কথা কি বলেছে একবারও? একবারও বলেনি, বরং যুদ্ধ করতে বলেছে। যুদ্ধ করতে বলছে। আবার এইও কথা বলেনি যে তুমি ভগবানকে ভুলে যাবে, কথাও বলেছে কি? না, এই কথাও বলেনি, এটাও বলেনি। তাহলে আমাদের দুখানা এক্সট্রিম জায়গা থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে অ্যাজ এ গৃহস্থ হিসেবে, যেহেতু আমাদের এটা ম্যাক্সিমাম গৃহস্থদের ক্লাস। এই ক্লাসটা যদি ব্রহ্মচারীদের ক্লাস নেওয়া হতো, এটা অন্য কথা বলা হতো। আমাদের গৃহস্থদের ক্লাস হচ্ছে, একদিকে যেমন আমাদের পরিবার আছে, আমাদের কিছু দায়িত্ব আছে, আমাদের গৃহস্থদের যে দায়িত্ব কর্তব্য আছে সেগুলোকে আমাদের তো পালন করতেই হবে। আবার সঙ্গে সঙ্গে আমাদের ভগবানকে ভুলে গেলে চলবে না, ভগবানকেও যুক্ত করবে। তার জন্য আমাদের টাস্কটা দেওয়া হচ্ছে এরকম যে আমরা কখনো প্রভু, আপনি তো গীতা বললাম যে প্রভু আপনি তো নিজেই বললেন যে আমাদের যে স্বধর্ম থেকে কাজ করা, প্রভু আমি গৃহস্থ, আমি একজন মা, আমি একজন স্ত্রী, আমার তো কর্তব্য আছে। অবশ্যই আপনার কর্তব্য আছে, কিন্তু আপনার এটাও কর্তব্য যে ভগবানকে কি করে যুক্ত করে আপনি এই সেবাটা করবেন। তার দিস ইজ কল্ড হচ্ছে যুক্ত বৈরাগ্য। আপনি সবকিছু থাকবেন কিন্তু ভগবানকে, তার জন্য আপনাদের যে টাস্কটা দিয়েছি সেই টাস্কটা হচ্ছে সকাল থেকে রাত্রি পর্যন্ত আপনারা যা কাজ করবেন তার মধ্যে কি ভগবানকে যুক্ত করবেন। অ্যাকচুয়ালি আমরা ওটা কোনোদিন প্র্যাকটিস করিনি, বা তার জন্য আমরা করতে পারি না। আমি যদি খুব এক্সট্রিম, আমি যখন সংসার করছি একদম খুব ডিপলি সংসার করছি, প্রভু ভক্তি করার সময় পাচ্ছে, সকাল থেকে বহু রান্না বান্না থেকে শুরু করে এইগুলো করছি, প্রভু কখন করব, প্রশ্ন আসে কিনা? হ্যাঁ প্রভু। আবার ধরুন সমস্ত কিছু ছেড়ে দিলেন, সংসার টংসারে রান্না বান্না চলছে না, শুধু ভগবান ভগবান নিয়ে আছি। হ্যাঁ, স্বামী এসে খেতে চাইলো, এখন খাওয়া দাওয়া যাবে না, এখন হচ্ছে ভগবান ভক্তি করছি, সেক্ষেত্রে বাড়ির পরিবেশ কি হবে? কুরুক্ষেত্র যুদ্ধ ওখানেই শুরু হয়ে গেল, তাই তো? তাহলে আপনাকে একটা মাঝামাঝি পন্থা নিতে হবে, যে পন্থাতে দুটোই চলবে। আপনি যদি স্টুডেন্ট থাকেন আপনার পড়াশোনা করতে হবে, আপনি যদি কাজ করেন আপনার চাকরিটাও করতে হবে, সঙ্গে সঙ্গে ভগবানকেও কি করে মেনটেন করতে হবে। এটাই তো আমাদের আইডিয়াল, তাই তো নাকি? হ্যাঁ প্রভু। এটাই হচ্ছে আমরা এই বলি না যে ভগবত গীতা অধ্যয়ন করা খুব দরকার। ভগবত গীতা কিভাবে আমাদের সেটা শেখাচ্ছে আমরা সেটা দেখবো। দেখুন এখানে ইয়েলো কালারের মধ্যে লেখা আছে, যদি কোনো রাজা ক্ষত্রিয় যুদ্ধক্ষেত্রে অন্য কারোর হাতে যদি নিহত হয় তাহলে স্বর্গলোক গমন করে। এটা তো বুঝতে পারলাম। ঠিক ব্রাহ্মণও দেখবেন যজ্ঞে যে, কেন এই কথাটা আনলাম দেখুন, যজ্ঞে যে পশু বলি দিয়ে তাও স্বর্গ লাভ করে। হ্যাঁ, শত্রুরা হত্যা করা এবং যজ্ঞে পশু দেওয়া কার্য দুটো এক নয়, কারণ একটি ধর্ম, একটা হচ্ছে অধর্ম। কি বলেছে? কোনো কাউকে যদি বলি দেওয়া হয় সেটা কি সঠিক না বেঠিক? নরমালি কি বলে? বেঠিক। কিন্তু সেই পশুকে যখন আগেকার দিনে দেখতাম অশ্বমেধ যজ্ঞ হচ্ছে, অশ্বমেধ, অশ্ব মানে হচ্ছে ঘোড়া, মেধ মানে হচ্ছে তাকে বলি দেওয়া। যদি আমরা নরমালি হিসেবে চিন্তা করে দেখি সেটাও কিন্তু এক ধরনের ক্রূরতা, তাই না? একটা ঘোড়াকে আমি আমার কারণের জন্য আমি কি করলাম, বলি দিয়ে দিলাম, তাই তো নাকি? হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু। তাহলে বলি যে প্রভু এখন তো মাঝে মাঝে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বলিদান করা হয়, তাহলে সেই বলিটা কি ঠিক কি ভুল? সেই বলিটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল প্রথা এখন যে বলিটা হচ্ছে। তাহলে আপনি বলবেন প্রভু, তাহলে আপনি বললেন যে আগেরটা ঠিক এখনটা ভুল কেন? দুটোর মধ্যে পার্থক্য গ্রিন কালারের মধ্যে আমি ওই জন্য হাইলাইট করেছি। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে না আমার?
আমি শুনতে পাচ্ছি না মাঝে মাঝে। PG equal বাকিদের জিজ্ঞেস করুন তো। হ্যাঁ আমার বাকিরা কাছেও কি- সাউন্ড কম আসছে। Q better 1. সাউন্ড কম আসছে। Q better হ্যাঁ। is Y. আমার জোরে তো জোরে। কোনো প্রবলেম। আচ্ছা তাহলে দেখুন আপনাদের সাউন্ডটাকে মোবাইল থেকে সাউন্ড অন করা জোর করা যায়। আচ্ছা তাহলে দেখুন এখানে আমার কোনো প্রবলেম হচ্ছে না, তো ঠিক আছে এবার বলতে দিন আমি তো হ্যাঁ পশুগুলির ক্ষেত্রে যেটা হয় আগেকার দিনে যেটা যে গ্রিন কালার দিয়েছে যজ্ঞে উৎসর্গিত পশু জৈব বিবর্তনের মাধ্যমে উন্নত থেকে উন্নত জীব দেহ ধারণ না করে সরাসরি মনুষ্য শরীর প্রাপ্ত হয়। এই যজ্ঞের ফলে দেবরা তুষ্ট হয় এবং মর্তবাসীর জন্য ধন শৌর্য দান করে। সুতরাং ধর্মচারণ করে এইভাবে সকলের লাভবান হয়। বুঝবার চেষ্টা করুন যে অশ্বমেধ যজ্ঞ হচ্ছে, অশ্বমেধ যজ্ঞ মানে হচ্ছে তাহলে যে পশুকে বলি দেওয়া হচ্ছে সে কোন শরীর প্রাপ্ত ছিল আগে? পশু শরীর প্রাপ্ত ছিল। ঘোড়া থেকে মানুষ হয়ে যাবে। হ্যাঁ ঘোড়া। এবং সেই সময় দাঁড়িয়ে এমন তাদের ক্ষমতা ছিল যারা যজ্ঞ করত সেই গুণাবলী তাদের মধ্যে ছিল। তারা মন্ত্র বলে তাকে ওই যে 84 লক্ষ যোনি আনতে হতো না, মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে গেল এবং মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে যাওয়ার পর সে হচ্ছে সরাসরি হচ্ছে ভগবানকে নাম করার যোগ্যতা পেয়ে গেল এবং যোগ্যতা পাওয়ার পর ভগবানের ধামেও কিন্তু তিনি কিন্তু চলে যেতে পারেন। তাহলে দেখুন এক্ষেত্রে যে বধটা করা হচ্ছে সেটা কি উচিত না অনুচিত? উচিত প্রভু, উচিত, অনেক উন্নত হয়ে যাচ্ছে। এক নম্বর যেমন আগের দিন আমরা উদাহরণ দিয়েছিলাম যে অনেক সময় ডাক্তার কোনো একটা অঙ্গ ছেদন যখন করে হ্যাঁ তখন সে কি করে রোগীর ভালোর জন্য সেখানটাকে হচ্ছে অস্ত্রোপচার করছে। হ্যাঁ তার মানে কি রোগীরটাতে ভালোই হচ্ছে। আবার এটাও দেখেছিলাম যে যখন কারোর ফাঁসি হয়ে যাচ্ছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ফাঁসিটা হচ্ছে তার প্রতি অত্যাচার হচ্ছে, তার কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে ফাঁসি হওয়ার পর তার পরজন্মে তার যে পাপ সেটা হচ্ছে লাঘব হয়ে গেল। তো এটা হচ্ছে ভিউয়ের। কিন্তু এখনকার দিনে এই কলিযুগে যে বলি প্রথা হচ্ছে সেই বলি প্রথার পরে যে ছাগকে আমরা বলি দিচ্ছি বা কোনো পশুকে বলি দিচ্ছি সেই পশু কি পরবর্তী সময় মনুষ্য শরীর প্রাপ্ত হচ্ছে? না প্রভু। কেন হচ্ছে না? যেহেতু সেখানে আমাদের কিছু নিজস্ব ইন্দ্রিয় তৃপ্তি আছে। হ্যাঁ সেখানে আগে কি ছিল যাতে সমাজের থাকতো যে দেবতাদের সন্তুষ্ট করবার জন্য। হ্যাঁ এবং দেবতারা সন্তুষ্ট হলে হচ্ছে এই জগতে হচ্ছে কিছু ওরা ধন ঐশ্বর্য দান করতো। কিন্তু এটার সাথে কিন্তু আমার ধন ঐশ্বর্যের কথা হয়ে যাচ্ছে। আমি যাতে দেবতাকে সন্তুষ্ট করতে পারি একটা ছাগ বলি দিলাম যাতে আমি অর্থ ইনকাম করলে কি হবে বেশি আমি যাতে এনজয়মেন্ট করতে পারি। হ্যাঁ এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাহলে কখনো এরকম ভাববেন না যে আগের বলি আর এখনকার বলির মধ্যে কিন্তু অনেক আকাশ পাতাল। তার জন্য কলিযুগে কিন্তু বলি প্রথা সম্পূর্ণভাবে কিন্তু নিষিদ্ধ দেওয়া হয়েছে। বলি মানে যে কোনো জীবকে হত্যা প্রসেসই কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। এখানে আমরা সেটাই আলোচনা করলাম যে স্বধর্মের থেকে সবসময় কিন্তু আমাদের থাকা উচিত। চারটে ধর্ম কি কি তো বলুন? চারটে ধর্ম কি কি? আমরা যে নরমালি এখন ব্রহ্মচর্য গারস্থ, আমরা গারস্থ এখন লাইভ লিড করছি। দ্বিতীয়তে আমরা দেখব সৌভাগ্যবান ক্ষত্রিয়। ক্ষত্রিয়রা কেন সৌভাগ্যবান? যেহেতু অর্জুন সৌভাগ্যবান ক্ষত্রিয়র কথা বলা হচ্ছে এখানে অর্জুনকে, যে ক্ষত্রিয় হচ্ছে ধর্মযুদ্ধের জন্য স্বর্গের দ্বারের মতো। হ্যাঁ মানে তুমি এই যে যুদ্ধ করছো হ্যাঁ অর্জুন তুমি কতটা সৌভাগ্যবান দেখো আজকে তুমি ধর্মের জন্য যুদ্ধ করছো। আবার কৌরবরাও যুদ্ধ করছে তারা কিন্তু অধর্মের জন্য যুদ্ধ করছে, তাই না? যুদ্ধ তো দুদিকেই হচ্ছে, অর্জুনও যুদ্ধ করছে আর কৌরবরা যুদ্ধ করছে, কিন্তু যুদ্ধের ফলাফল অর্জুনের পরে কারণ তিনি হচ্ছে ধর্মের জন্য আর এরা কি করছে অধর্মের জন্য। এটি সৌভাগ্যবান ক্ষত্রিয়দের জন্য কারণ স্বতঃস্ফূর্ত ভাবে আসে। একটা ক্ষত্রিয় হচ্ছে স্বতঃস্ফূর্ত। ইভেন কি দেখবেন অর্জুনরা যখন 12 বছর বনবাসের পর যখন 1 বছর অজ্ঞাতবাস ছিল তাদের শরীর স্বাস্থ্য এবং
তারা যখন এই যে All the গান্ডীব event কাঁধে নিয়ে series থাকে তখন একটা of দাগ হয়ে subtopic যায়। on the 8. হ্যাঁ, বুঝতে পারছেন কি? যেমন অনেক সময় ধরুন আমরা স্যান্ডো গেঞ্জি যখন পরে থাকি রোদ্দুরের মধ্যে থাকলে একটা যেমন স্যান্ডো গেঞ্জির দাগ হয়ে যায় না, All the হ্যাঁ, event সেরকম numbers গান্ডীব are রাখতে রাখতে একটা দাগ হয়ে যায় এবং তাদের বলন দেখে মনে হচ্ছে যে এরা কিন্তু ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণের শরীর আর ক্ষত্রিয় শরীরের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনারা বুঝতে পারছেন তো? হ্যাঁ প্রভু। হ্যাঁ হ্যাঁ মানে ব্রাহ্মণ ক্ষত্রিয়রা শক্তিশালী, মানে শারীরিক কাঠামো গঠন মানে শক্তি মনে হয়, মানে শক্তিশালী আছে, শক্তি প্রদর্শন করতে পারে। ঠিক একইভাবে যখন এইখানেও গেছিল, আপনাদের বলেছিলাম যখন জরাসন্ধকে বধ করতে গেছিল, কে কে গেছিল বলুন তো জরাসন্ধকে বধ করতে? জরাসন্ধকে বধ করতে কে কে গেছিল? হ্যাঁ? ভীম ভীম। আর কে গেছিল? আর ভগবান শ্রীকৃষ্ণ। আমরা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণতে পড়েছি দেখবেন, ভীম গেছিল, অর্জুন গেছিল এবং ভগবান শ্রীকৃষ্ণ। তখন যখন বুঝতে পেরেছে কি বলে আপনার কার নাম বললাম এক্ষুনি, জরাসন্ধ। জরাসন্ধ যখন বুঝতে পেরেছে যে যুদ্ধ করব, ও তো ব্রাহ্মণ বেশে গেছিল ন্যাচারালি। হ্যাঁ, বলছে তোমাদের তো দেখে মনে হচ্ছে না এদের দুজনকে দেখে, কাকে? এই অর্জুন আর ভীমকে দেখে এরা তো ব্রাহ্মণ, কারণ ওদের শক্তি কাঠামোটাই বলে দিচ্ছে এটা নয়। তারপর বলতে হচ্ছে আমি তো চিনতে পেরেছি কৃষ্ণ, তুমি তো কৃষ্ণ, হ্যাঁ, তোমার সাথে আর কি যুদ্ধ করব? হ্যাঁ, কারণ তুমি হচ্ছে প্রথমে হচ্ছে ওকে তো ছোট করছিল কৃষ্ণকে, তুমি তো ছোটবেলায় মানুষ হয়েছো হচ্ছে কাদের বাড়িতে গাবি চড়াতে, তুমি তো ক্ষত্রিয়ও না। और दोस्तों वीडियो से थोड़ा सा भी हेल्प मिला तो प्लीज वीडियो को लाइक कर देना, शेयर कर देना और चैनल को सब्सक्राइब कर देना। मेरा स्कोर है 70.8। आज इंग्लिश इजी था, আমার সাথে যদি যুদ্ধ করার অধিকার থাকে একমাত্র কার? इंग्लिश में 3 गलत हो गया। জরাসন্ধ হচ্ছে स्कोर है ভীমকে আহ্বান করেছে। 24.25। पॉइंट में 20 अटेम्प्ट है, 20 सही है, একটা लेकिन ভাব रीजनिंग में আছে एक गलत हो गया। যে সেটা रीजनिंग में এটি कहाँ गलत था? সৌভাগ্যবান रीजनिंग तो सही ক্ষত্রিয়দের किया জন্য। सब, কর্তব্য যখন কৃষ্ণ लास्ट সেবার वाला সাথে शायद যুক্ত गलत হয় हुआ। তখন সাধারণ কাজও रीजनिंग में एक ভক্তিতে गलत পরিণত हुआ, হয়। খুব रीजनिंग में ইম্পর্টেন্ট কথা দেখুন লাস্ট কথাটা, 29.35 है। কর্তব্য ठीक है दोस्तों, যখন आप लोग কৃষ্ণ सेक्शन वाइज সেবার शेयर करना সাথে कितना যুক্ত स्कोर हुआ आप হয় लोगों का, তখন সাধারণ और কাজও ओवरऑल कितना हुआ ভক্তিতে कमेंट सेक्शन में जरूर शेयर करना। পরিণত হয়। तो আপনার चलिए কর্তব্য दोस्तों, কি? मिलते हैं আপনি অ্যাজ এ नेक्स्ट গৃহস্থ वीडियो में। আপনার কর্তব্য কি? যে আপনার সন্তানকে মানুষ করা। কিন্তু এবার সন্তানকে যদি আপনি কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারেন তাহলে সেটাও কিন্তু একটা কৃষ্ণ সেবার মধ্যে পড়ে গেল। বোঝা গেল কি কথাটা? হ্যাঁ প্রভু। হ্যাঁ আপনি আপনার সন্তানকে পালন করছেন, হ্যাঁ, করছেন কি জন্য? যাতে একটা উপযুক্ত কৃষ্ণ ভক্ত তৈরি হতে পারে। হ্যাঁ, তাহলে দেখবেন ও কিন্তু আর এই জগতে উৎপাত করবে না। কিন্তু আপনার হয়তো 10টা সন্তান আছে, 10টা সন্তান ভক্ত হলো, সমাজের প্রতি দেখবেন উৎপাত না। কিন্তু আপনার যদি একটা সন্তান হলো, সে যদি অভক্ত হয়, ও কিন্তু উৎপাতের কারণ হবে। বুঝেছে কথাটা? হ্যাঁ, তা আমরা আসবো এখানে। দেখুন 32 নম্বর শ্লোক কে আছে? 32 নম্বর শ্লোকে বলুন সেকেন্ড জন। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন। শ্লোক 32। যদিচ্ছয়া চ উপপন্নম সর্বদারম উপাবিতম সুখিন ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধম ঈদিশম। গীতার গান করবো প্রভু? হ্যাঁ প্রভু। হ্যাঁ। অনায়াসে পাইয়াছে স্বর্গদ্বারে খোলা, সে যুদ্ধ কার্যেতে নাহি করো অবহেলা। ভাগ্যবান বিরোধ যেন যেই হেন যুদ্ধ পায়, যুদ্ধ করি যজ্ঞ ফল ক্ষত্রিয় লভাই। অনায়াসে পাইয়েছো স্বর্গের দ্বার, মানে দেখুন স্বর্গের দ্বার যাওয়া অত সোজা নয়। অনেক কিছু কাঠখড় পোড়ালে হচ্ছে স্বর্গের দ্বার পাওয়া যায়। যে অনেক লোকের হয়তো জীবনে এরকম ধর্মযুদ্ধের সম্মুখীন হতে পারে না, ক্ষত্রিয় হলেও হতে পারে না। কিন্তু হে অর্জুন, তুমি কত ভাগ্যবান, আজকে তুমি ধর্মযুদ্ধের সামনে এসছো। তা তোমার কাছে তো এই যুদ্ধে যদি তুমি জয়লাভ করো তো ভালো কথা, যদি তুমি মৃত্যুবরণ করো তাহলে তুমি স্বর্গ লাভ করছো। আমরা একটা ইংলিশে বলি উইন উইন সিচুয়েশন। শুনেছেন কেউ উইন উইন সিচুয়েশন? উইন 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 উইন, হ্যাঁ, মানে কি?
মানে মানে কি মানে win-win যে কোনো situation? হ্যাঁ হ্যাঁ এমন একটা হলো, ডিল হলো, তাতে হুম। দুজনেই কিছু কিছু পেলো, মানে দুজনেই উইন উইন সিচুয়েশন। উইন-উইন সিচুয়েশন মানে ধরুন এরকম, দেখুন যুদ্ধ জয় করলে দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে ধরুন যুদ্ধ জয় হতে পারে, অত যুদ্ধে পরাজয় হতে পারে। যদি যুদ্ধ জয় হয় তাহলে তো তুমি কি করছো, এখানে আসবে অর্জুন কি বলবে, তাহলে তো তুমি রাজত্ব পাচ্ছ। তো রাজত্ব পেলে তো তুমি তো এখানে ধর্ম স্থাপন করতে পারবে। সঠিক লোকের হাতে যদি রাজত্ব চলে তার ধর্ম স্থাপন করতে পারে, তাহলে তোমার কিন্তু ওখানে কোনো লোকসান নেই। আবার ঠিক একইভাবে যদি কোনো কারণে ধরো তোমার পরাজিত হলে, তুমি হেরে গেলে, তোমার মৃত্যুবরণ করলো, সেখানেও তোমার লাভ আছে, তাহলে তুমি স্বর্গে লাভ করছো। ক্লিয়ার হলো সবার কাছে তো? হ্যাঁ ব্রো। হ্যাঁ, মানে এটাও উইন উইন। হ্যাঁ মৃত্যু হলেও তোমার জিত, আর মানে জিতলেও তোমার জিত, মানে জিতলেও তোমার জিত, আবার হারলেও তোমার জিত। মানে জিতলেও লাভ, কোনোটাই তোমার হারলেও লাভ। হারলেও লাভ, মানে কোনো কারণে তোমার কিন্তু লোকসান নেই। হ্যাঁ মাতাজি, এটা বলো অনুবাদটা এ পারতো। হ্যাঁ, হরে কৃষ্ণ। হে পার্থ, স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার যুদ্ধ ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যেসব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হন। তারপর যেটা বলবো, তাৎপর্য: অর্জুন যখন বলেছিলেন এই যুদ্ধে কোনো লাভ নেই, এই পাপের ফলে আমাকে অনন্তকাল ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, তখন সমস্ত জগতের পরম শিক্ষাগুরু ভগবান শ্রীকৃষ্ণ তাকে তিরস্কার করে বলেছিলেন যে তার এই উক্তি তার মূর্খতা পরিচয়। তার স্বধর্ম ক্ষাত্র ধর্ম ত্যাগ করে অহিংস নীতি অবলম্বন করা তার পক্ষে অনুচিত। যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয় যদি অহিংসা নীতি অবলম্বন করে তবে তাকে এই মস্ত বড় মূর্খ ছাড়া আর কিছুই বলা যায় না। পরাশর স্মৃতিতে ব্যাসদেবের পিতা পরাশর মুনি বর্ণনা করেছেন যে সব রকমের দুঃখ দুর্দশা থেকে রক্ষা করে প্রজা পালন করাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম, এবং সেই কারণেই নিয়ম শৃঙ্খলা বজায় রাখবার জন্য তাকে অস্ত্র ধারণ পূর্বক দণ্ডদান করতে হয়। তাই তাকে বিরোধী ভাবাপন্ন রাজার সৈন্যদের বলপূর্বক পরাজিত করতে হয়, এবং এভাবেই ধর্মের দ্বারা তার পৃথিবী পালন করা উচিত। সব দিক দিয়ে বিবেচনা করে দেখলে দেখা যায় অর্জুনের যুদ্ধ থেকে বিরত থাকার কোনো কারণ ছিল না। যুদ্ধে যদি তিনি জয়লাভ করতেন তবে তিনি রাজ্য সুখ ভোগ করতেন, আর যদি যুদ্ধে তার মৃত্যু হতো তবে তিনি স্বর্গলোকে উন্নত হতেন, যেখানে তার জন্য দ্বার ছিল অবারিত। যুদ্ধ করলে উভয় ক্ষেত্রেই তিনি লাভবান হতেন। হরি ওম। এটা একটু আগে আমরা আলোচনা করলাম। এখানে দেখুন দুটো কথা বলছে। অর্জুন বলছে না যে এই যুদ্ধ করলে আমার পাপ হবে, মনে আছে আমাদের নিজের আত্মীয়দের মারলে আমাদের পাপ হবে, তাহলে আমাকে নরকে যেতে হবে, বলেছিল তো? হ্যাঁ মনে প্রভু। আছে তো? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ তো ব্রো। এখানে বলছে নরকে যাওয়ার তো কোনো প্রশ্নই না, কারণ এখানে তোমার পাপ হবেই না। কারণ কখন পাপ হবে? তুমি ক্ষত্রিয় হয়ে যদি যুদ্ধ থেকে পলায়ন করো তখন তোমার পাপ হবে, তখন তুমি নরক যাবে। এখানে যখন যুদ্ধ করছো, পলায়ন করলে পাপ হবে। তুমি যুদ্ধ করছো, যুদ্ধ করলে দুটো দিক, সব যেটা আমরা একটু বললাম, এই যুদ্ধে যদি তুমি জয়লাভ করো তাহলে তুমি রাজ্য সুখ পাচ্ছ, আবার যদি তোমার মৃত্যু হয় তাহলে তুমি স্বর্গ লাভ করছো। ফলে এই ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই তিনি হচ্ছেন লাভবান হচ্ছেন। হ্যাঁ, আর একটা যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম, যে বলছে আমি যুদ্ধ করব না, হ্যাঁ আমি চলে যাব, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলছে মূর্খ বলছে। কোন জায়গাটা বলুন তো বলেছিল মূর্খ? ওই যে বিজ্ঞের মতো কথা বলছো, অথচ হ্যাঁ, তোমার দেহ কি আত্মা কি আর তার পরমাত্মার সঙ্গে এগুলোর কি সম্পর্ক সেটা সম্পর্কে জ্ঞান নেই, অনার্যর মতো কথা বলছো। এটা কত নম্বর শ্লোক ছিল বলুন তো? ও প্রভু, এটা 11 নম্বর শ্লোক। 11 নম্বর শ্লোক। 11 নম্বর অসচ্চানন্দ শ্লোক। শোচস্তং প্রজ্ঞাবাদাংশ ভাষসে গতাশূন্য গতাশংস্য নানু শোচন্তি পণ্ডিতা। বলছে তুমি পণ্ডিতের মতো কথা বলছো, কিন্তু তোমার অ্যাক্টিভিটি তো হচ্ছে যেন মূর্খের মতো অ্যাক্টিভিটি। ঠিক আছে তো? ক্লিয়ার হচ্ছে তো? যেমন প্রভু দেখো আশিস বাবুর সঙ্গে সঙ্গে বললেন যে 2.11 এটা দেখুন প্রথম শ্লোক শুরু করেছেন অর্জুনকে। হ্যাঁ, বলছে প্রাজ্ঞের মতো কথা বলছো কিন্তু বেসিক্যালি তুমি মূর্খ।
তাহলে এখানে দেখতে পাচ্ছি তার মূর্খতাটা কোথায়, সে যে বিষয়ে ভাবছে আমরা পাপ হবে, কিন্তু সেটা অলরেডি তিনি ভুল বলছিলেন, তার কিন্তু পাপের জায়গা ছিল না। পরের জন্য চলে আসুন, পরের জন কে আছে? আমি আছি প্রভু। কে আছে? আমি হ্যাঁ শীতাংশু আছি প্রভু। আচ্ছা, তাহলে 33 থেকে 36 নম্বর শ্লোক দেখে দেখবো যে অন্যথায় আচরণে দোষ দেখাচ্ছে, মানে যুদ্ধ করাটা তোমার দোষ নয়, যুদ্ধ যদি না করো তাহলে তোমার দেখো কিরকম পাপ আসবে। দেখুন আমরা 33 থেকে 36-এ সেই আলোচনা করব। কর্তব্য ত্যাগের ফল, যদি কর্তব্য তোমার যদি ত্যাগ করো তাহলে কি হবে, অর্জুন যদি ন্যায় যুদ্ধ না করতো তাহলে নিজের হচ্ছে স্বধর্ম এবং কীর্তি হারাবে, লোকে খারাপ বলবে। স্বধর্ম ত্যাগ করা মানে হচ্ছে কীর্তি, তার যে এত শক্তি আছে সেই যশ সেই সম্মান তার হচ্ছে হারাবেন। সেকেন্ড হচ্ছে তিনি হচ্ছেন পাপের অংশীদার হবেন। উল্টে বলছিল আমি যদি যুদ্ধ করি তাহলে পাপের অংশীদার, এখানে বলছে যুদ্ধ না করলে পাপের অংশীদার। আমি ভালো মানুষ হতে চাই বললেই হবে না, এজন্য তোমাকে স্বধর্ম এবং কর্তব্য পালন করতে হবে। যে প্রভু আমি খুব ভালো আছি, কিন্তু তার মানে হচ্ছে জড় ভরতের মতন আমি কোনো কাজ করবো না আমি ভালো, তা নয়, তোমাকে কাজ করার মধ্যে প্রমাণ করতে হবে তুই যে ভালো লোক। হ্যাঁ, প্রচার প্রশ্ন হচ্ছে কি, আমি কি কখনো ভয় বা আলস্য বা মানুষের কথা ভয় বা নিজের কর্তব্য থেকে পিছিয়ে এসেছি? আমি কি কখনো কোনো কারণে ধরো ভয় পেয়েছি বা আলসি লাগছে ধর আমি করব না, বা মানুষের কথা ভয়ে নিজের কর্তব্য পিছিয়ে এসেছি? একটা উদাহরণ ধরুন আমি দিতে পারি এরকম, ধরুন অনেক সময় এরকম হয় যে আমরা অনেক সময় ধরুন বললাম যে অনেকে বলে প্রভু কি সেবা করতে পারি। হ্যাঁ, আচ্ছা আমি বললাম যে একটা কাজ করুন, এবছর বুক ডিসকাশন আপনি একটু বুক ডিসকাশনে অংশগ্রহণ করুন। না প্রভু আমার দ্বারা হবে না, আমার ভয় করে লোককে বলতে, বা আলস্য, হ্যাঁ, যে আবার বেরোতে হবে, আবার করতে হবে, আবার লোকের কাছ থেকে বলতে হবে, আবার না হবে, আলস্যতাও কাজ করে। অথবা মানুষের কথার ভয়, তোকে মুখের উপর প্রভু মাঝে মাঝে না না বলে দেয়, আমাদের প্রভু ইচ্ছা করে না বুক ডিসকাশন করতে। হয় কি হয় না এই সমস্তগুলো? একদম সবার ক্ষেত্রেই আমি বলছি হয়। তাহলে এখানে আমরা হচ্ছে পিছিয়ে, আমি তো একটা উদাহরণ দিলাম, এরকম হাজারখানা উদাহরণ আপনারা আপনাদের জীবনে নিতে পারেন, যে আমি আমার ভয় আলস্য অথবা মানুষের কথার ভয়ে নিজের কর্তব্য থেকে পিছিয়ে যাই, যে কোনো কারণে হতে পারে, যদি আপনি সেটা দেখুন তাহলে কিন্তু আপনার গৃহস্থ, হ্যাঁ, এবার গৃহস্থ হিসেবে আমি কাউকে কিছু বললাম, হ্যাঁ, তার থেকে আলস্য হলো বা কে কি বলবে তার থেকে পিছিয়ে এলাম, সেটাও কিন্তু অপরাধ। এটা হচ্ছে আমাদের জীবনে, এটা আমি প্রয়োগ দেখতে পারি। প্রভু 33টা পড়ুন। হ্যাঁ বলুন। অথ চিত্তম ইমম ধর্ম সংগ্রামম না করিষ্যসি তত স্বধর্মং কীর্তি চ হিত্বা পাপম অবাপ্স্যসি। অতএব গীতার গান, অতএব তুমি পার্থ যদি যুদ্ধ ছাড়ো স্বধর্ম সকীর্তি এবং সব একত্রে উগারো। তুমি কিন্তু তুমি যদি এই অনুবাদ, কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। তাহলে এর আগেরটা কি বললাম আমি, দেখুন 32 নম্বর যেখানে শেষ করলাম, বলছে যদি তুমি যুদ্ধ করো তাহলে যুদ্ধ করলে দুটো ফল হবে, আইদার তুমি জয়লাভ করবে, রাজস্ব করতে পারবে, যদি পরাজিত হও সেখানেও তোমার জয় হবে, তাহলে তুমি স্বর্গ লাভ করতে পারবে। এটা হচ্ছে যদি করো। এবার প্রশ্ন আসতে পারে অর্জুন যদি না আমার করতে ইচ্ছা করছে না, বলছে তাহলে কি হবে? ব্যাপারটা বুঝতে পারছেন কি? যদি করো তাহলে এটা হলো, আর যদি না করো তাহলে কি হবে? তোমার কাছে ক্লিয়ার? হ্যাঁ 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 হ্যাঁ, সবার কাছে ক্লিয়ার তো? হ্যাঁ, কিন্তু যদি তুমি ধর্মযুদ্ধ না করো তাহলে হচ্ছে তোমার স্বীয় ধর্ম, স্বীয় ধর্ম কি? অর্জুনের স্বীয় ধর্ম কি? ছাত্র ধর্ম, যুদ্ধ করা, যুদ্ধ করা, ক্ষাত্র ধর্ম, ক্ষত্রিয় ধর্ম। হ্যাঁ যুদ্ধ, হ্যাঁ তাহলে হচ্ছে তোমার ধর্ম থেকে তুমি হচ্ছে বিচ্যুত হবে, তোমার যে কীর্তি আছে সেগুলো হচ্ছে ভ্রষ্ট পাবে। হ্যাঁ, আর তাতে হচ্ছে এবার যদি তোমার কীর্তি চলে যায়, হ্যাঁ, তোমার ধর্ম যদি চলে যায় তাহলে তুমি তো সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় পাপ। সার্বজন তাৎপর্য বলুন। তাৎপর্য
অর্জুনের বীরত্বের খ্যাতি ছিল সর্বজন বিদিত। তিনি মহাদেবের মতো দেবতাদেরও যুদ্ধে পরাস্ত করেছেন। কিরাতরূপী মহাদেবকে যুদ্ধে পরাস্ত করলে সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে পাশুপত নামক এক ভয়ঙ্কর অস্ত্র দান করেন। তার অস্ত্র শিক্ষা গুরু দ্রোণাচার্যও তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেন এবং এমন একটি অস্ত্র দান করেন যার দ্বারা তিনি দ্রোণাচার্যকেও পর্যন্ত হত্যা করতে পারেন। তার ধর্মপিতা দেবরাজ ইন্দ্র ও তাকে তার বীরত্বের জন্য পুরস্কৃত করেন। এভাবে অর্জুনের বীরত্বের খ্যাতি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে সুবিদিত ছিল। তাই তিনি যদি যুদ্ধ বিমুখ হয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করতেন, তবে তিনি কেবল তার ক্ষাত্র ধর্মের যে অবহেলা করতেন তা নয়, সেই সঙ্গে তার বীরত্বের গৌরবও নষ্ট হতো এবং তাকে নরকগামী হতে হতো। পক্ষান্তরে যুদ্ধ করার জন্য অর্জুনকে নরকে যেতে হতো না, বরং যুদ্ধ না করার জন্যই তাকে নরকে যেতে হবে। দেখুন, অর্জুনের যে খ্যাতি, অর্জুনের যে সুনাম, মানে শুধু এই জগতে নয়, হ্যাঁ, মানে দেবতাদের মধ্যে, এমনকি দেখুন অর্জুন মহাদেবের মতো লোককেও পরাস্ত করছে। মহাদেবকে পরাস্ত করা সাধারণ ব্যক্তির পক্ষে সম্ভব? করুন তো। না না, একদমই না। হ্যাঁ, এবং মহাদেব তাকে দেখুন হেরে গিয়ে সন্তুষ্ট হয়ে তাহাকে পশুপত নামক ভয়ঙ্কর অস্ত্র দান করেন। তাহলে চিন্তা করে দেখুন, মানে মহাদেব কতটা উদার। যার কাছে হেরে গেলে আমরা কি হয়, তার প্রতি একটা ক্রোধ থাকে, উল্টে তাকে যে তোমার কাছে হেরে গিয়ে আমি এই পশুপাত নামক অস্ত্রটা তোমাকে দিলাম। ক্লিয়ার? ইভেন কি দ্রোণাচার্য তাকে এমন একটা অস্ত্র দিচ্ছে যেকে কিনা দ্রোণাচার্য নিজেও হত্যা হতে পারেন সেই অস্ত্র দিয়ে, কিন্তু তিনি কি হচ্ছে, দ্রোণাচার্য তার শিষ্যের প্রতি এতটা সন্তুষ্ট যে তিনি জানেন এই শিষ্য ভবিষ্যতে হয়তো তার বিরুদ্ধে হয়তো অস্ত্র ধারণ করবে, কিন্তু তার প্রতি এতটাই তিনি সন্তুষ্ট, তার বীরত্বের প্রতি এতটাই তিনি সন্তুষ্ট, তাকে মারবার জন্য নিজের একটা স্পেশাল অস্ত্র সেটাও দিয়ে দিয়েছেন, যেটা কিনা জানে যে এই অস্ত্র দিয়ে অর্জুন আমাকে হত্যা পর্যন্ত করতে পারে। এছাড়া দেবরাজ ইন্দ্র পর্যন্ত তাকে বিভিন্ন রকম অস্ত্র দিয়ে সাহায্য করেছে। তাহলে নর্মালি যে অর্জুন কিন্তু কেউ অর্ডিনারি কোনো বীর ছিল না, এবং সেই তার বীরত্ব স্বর্গ মর্ত্য পাতাল সবাই জানে, দ্রোণাচার্যও জানে, মহাদেবও জানে, স্বয়ং সাউন্ড কার অন হয়ে আছে, সাউন্ড অফ করে, হ্যাঁ, সবাই জানে। ফলে তার যুদ্ধ না করাটা তার হচ্ছে গৌরবহানি হবে এবং কি হচ্ছে, তার নরকগামী হবে, কিন্তু যুদ্ধ করলে তিনি সহজেই স্বর্গে আহরণ করতে হবে। ক্লিয়ার তো সবার কাছে এটা? হ্যাঁ প্রভু। আপনারা যা পড়ছি একটু মন দিয়ে রাখুন, নোট করে রাখবেন, দরকার পড়লে পড়বেন। দুজন ব্যক্তি যতটা পড়া হচ্ছে কালকে, কিন্তু দুজন ব্যক্তি ছোট করে হোক, শ্লোক বলতে হবে না, অনুবাদ করতে হবে না, ছোট ছোট করে ওই শ্লোক থেকে কি বুঝতে পারলেন ওই শ্লোকতে ছোট করে আপনারা কালকে আলোচনা করবেন। দুজন ব্যক্তি আজকে কি আমরা বলে নেবো, তারপরের দিনেরটাও আমরা বলে দেবো যে পরের দিন কি করবে। যশ অপযশ মৃত্যুর থেকেও খারাপ। এবার দেখুন 234, হ্যাঁ, অপযশ হলে দেখুন দুঃখজনক, সম্মানহানি, সম্মানিত ব্যক্তির জন্য একটা মৃত্যুর থেকেও কঠিন। কৃষ্ণ অর্জুনকে তার সামাজিক অবস্থান এবং দায়িত্ব মনে করে দিচ্ছেন। আমাদের জন্য শিক্ষা, কৃষ্ণ সেবা করতে গিয়ে মানুষের প্রশংসা ও নিন্দা লক্ষ্য করা উচিত নয়। আমাদের জন্য শিক্ষা হচ্ছে কৃষ্ণ সেবা করতে গিয়ে মানুষের প্রশংসা ও নিন্দাকে প্রধান লক্ষ্য করা হয় না। অনেক সময় ধরুন কৃষ্ণ ভগবান ভক্তি করছি, অনেকে ভালো কথা বলছে যে প্রভু আপনারা খুব ভালো সেবা করছেন, অনেকে আবার খারাপ কথাও বলে যে প্রভু, হ্যাঁ, কৃষ্ণ সেবা নিন্দা করছে, হ্যাঁ, এদের আর কোনো কাজ নেই, সারাকাল থেকে শুধু এই সমস্ত করছে, নিন্দাও করে, ভালো কথা বলে। কিন্তু আমাদের মূল শিক্ষা হচ্ছে কি, যে যাই বলুক না কেন আমরা কোনো অবস্থাতে হচ্ছে ভগবানের ভক্তিটা ছাড়বো না। 34 নম্বর শ্লোকে কি আসেন, আসুন। বলুন কি আছেন। প্রকৃতিং চাপি ভূতানি পথসন্তি তে অব্যয়ম সম্ভবিতস্য চকীর্তিং মরণাৎ
অতিরুচ্যতে। তোমার অকীর্তি লোকে নিশ্চয়ই গাহিবে, বাঁচিয়া মরণ তব বিঘোষিত হবে। মানে তোমার অকীর্তিতে লোক নিশ্চয়ই গাইবে। দাঁড়ান এক সেকেন্ড, তোমার অকীর্তি, অকীর্তি মানে তোমার যে এই যে তুমি যুদ্ধে পালিয়ে যদি যাও, লোক নিশ্চয়ই গাইবে, গাইবে মানে বলবে, হ্যাঁ, বাঁচিয়া মরণ তব বিঘোষিত হইবে, মানে তুই বেঁচে বা মরণ যদি হও, তোমাকে হচ্ছে কি ঘোষণা করা হবে, তুমি হচ্ছে বিজয় বিঘোষিত করিবে। অনুবাদটা বলুন মাতাজি, অনুবাদটা পড়ুন। অর্জুনের বন্ধু, না না, অনুবাদ অনুবাদ। সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষেই এই আত্মসম্মান অসম্মান মৃত্যু অপেক্ষায় অধিকতর মন্দ। আমরা অনেক সময় বলি কি দেখে যে এরকম অপমান হওয়ার থেকে মৃত্যুবরণ করা শ্রেয়, আমরা অনেক সময় বলি। সেটাই বলছে, সমস্ত লোকেরা যখন কীর্তিহীনতার কথা বলবে যে এ অর্জুন এই জিনিসটা করলো, আপনারা তো অর্জুন থেকে এটা এক্সপেক্ট করি না, তখন তোমার কি হবে, মর্যাদা হানি করবে, এবং সেই মর্যাদা হানি হচ্ছে অসম্মান রূপী তোমার কাছে, যেটা কিনা মৃত্যুর থেকেও হচ্ছে গড়িত, মৃত্যুর থেকে ছোট। তাৎপর্যটা বলুন। তাৎপর্য, অর্জুনের বন্ধু ও উপদেষ্টা রূপে ভগবান শ্রীকৃষ্ণ তাকে জানিয়ে দিচ্ছেন যুদ্ধ না করলে তার ফলাফল কি হবে। ভগবান বলেছেন, অর্জুন, যুদ্ধ শুরু হওয়ার পূর্বে যদি তুমি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করো, তবে সকলে বলবে তুমি কাপুরুষ। তোমার মতো যশস্বী ও মহানুভব বীরের পক্ষে এই কুখ্যাতি চাইতে মৃত্যুবরণ করাই শ্রেয়। তাই প্রাণ রক্ষার জন্য যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করার চাইতে যুদ্ধে প্রাণ ত্যাগ করা অনেক ভালো। তার ফলে তুমি আমার বন্ধুত্বের মর্যাদা রক্ষা করবে এবং সমাজে তোমার সুনাম অক্ষুণ্ণ থাকবে। এইভাবেই ভগবান অর্জুনকে বোঝালেন যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করার চাইতে যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করা অনেক শ্রেয়। তা এটা হচ্ছে আমরা 34 দেখলাম, হ্যাঁ, যে এখানেও 34 নম্বর শ্লোকেও দেখুন বলছে, আমরা 33 থেকে শুরু করছি। দেখুন আমরা আজকে যেটুকু শ্লোক পড়লাম 31, 32, এই শ্লোকগুলো হচ্ছে তোমাকে বলছে যুদ্ধ করা কেন ভালো, যুদ্ধ করলে কি কি হতে পারে, হ্যাঁ, তুমি ক্ষত্রিয়। দেখুন এখান থেকে আজকে আমরা শুরু করেছি 31 নম্বর শ্লোকে, হ্যাঁ, যেখানে 31 নম্বর শ্লোকে বলছে যে তোমার স্বধর্মে থেকে তোমার ক্ষাত্র ধর্ম যেটা আছে সেটা পালন করা হবে। যদি তুমি সেটা পালন করো, 32 নম্বর শ্লোকে বলছে, তাহলে কি হবে, তুমি যদি তুমি একটা দিক দিয়ে তো তুমি যদি জিতে যাও, তাহলে তো তুমি দেশ পাচ্ছ, উপভোগ করতে পারছো, তোমাদের সবাইকে নিয়ে আনন্দ করতে পারছো। আর যদি তুমি মৃত্যুবরণও করো, তাতেও তোমার হারানোর কিছু নেই, তাহলে তোমার স্বর্গপ্রাপ্তি হবে। হ্যাঁ, এক হচ্ছে যদি জিতে যাও তাহলে তো রাজ্য সুখ ভোগ করবে, আর যদি মৃত্যু হও তাহলে তুমি স্বর্গসুখ পাবে। এবার 33 থেকে 36 নম্বর শ্লোকে আমরা গিয়ে বলছি যে যদি যুদ্ধ না করি তাহলে কি হবে, বলছি তাহলে যদি যুদ্ধ না করো, তাহলে তোমার যে স্বীয় ধর্ম, ক্ষত্রিয় ধর্ম নষ্ট হবে, তোমার পাপ হবে। কারণ এক সেকেন্ড, আমার চাষটা কমে যাচ্ছে, হ্যাঁ, পাপ ভোগ হবে, হ্যাঁ। 34 নম্বর শ্লোকে হচ্ছে তাতে তোমার অপকীর্তি হবে, হ্যাঁ, এবং তোমার সম্মানহানি হবে। এবং 35 নম্বর শ্লোকে গিয়ে যেটা এক্ষুনি মাতাজি বললেন যে তার চেয়ে কাপুরুষ, লোকে বলবে কাপুরুষ, তার চেয়ে তোমার মৃত্যুবরণ হওয়া বাঞ্ছনীয়, তার চেয়ে তুমি মৃত্যুবরণ করো, হ্যাঁ। তখন শত্রুরা বলবে, এবার 35 নম্বর শ্লোকে গিয়ে বলবে, তখন হচ্ছে শত্রুরা দেখুন হাসাহাসি করবে, যে কি বলবে, যে তারা তো আর বুঝবে না যে অর্জুনের মধ্যে কি এসেছিল, এরকম কোমলতা এসেছিল হৃদয়ে, তারা বলবে, তোমাকে বলবে ভয়ে যুদ্ধে পালিয়েছে। যে যোদ্ধারা তোমাকে আজ সম্মান করতো, তারাই তোমাকে কি হচ্ছে তার থেকে সরে, ভুল সিদ্ধান্ত শুধু আমাদের নয়, আমাদের চারপাশে সবাইকে প্রভাব ফেলবে। তখন প্রশ্ন হচ্ছে, আমি কি ভয় থেকে সিদ্ধান্ত নিচ্ছি, নাকি কৃষ্ণের নির্দেশ অনুসারে, কর্তব্য অনুসারে। 35 নম্বর শ্লোকটা কে আছে বলুন, আমি তো তখন চার্জারটা লাগাচ্ছি। 35 নম্বর শ্লোকে আসুন, কে আছেন? হরে কৃষ্ণ প্রভু,
वयत्रणात् उपरतं मांसन्ते तां महारथा जेषां च तं बहुमतो भूत्वा यशस्वी लाघवम्। পড়ে যান প্রভু। আপনি গীতার গানটা পড়ে পড়ুন, আমি চার্জারটা দেখে নিই। আচ্ছা, অনুবাদ হচ্ছে, সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছো এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে। তাৎপর্য হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার মতামত ব্যক্ত করে বললেন, অর্জুন, তুমি মনে করো না যে দুর্যোধন, কর্ণ আদি রথী মহারথীরা মনে করবে তুমি করুণার বশবর্তী হয়ে যুদ্ধ করতে বিমুখ হয়েছো। তারা বলবে তুমি প্রাণ ভয়ে ভীত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছো। ফলে তোমার প্রতি তাদের যে উচ্চ ধারণা আছে তা নস্যাৎ হবে। শেষ নাকি? হ্যাঁ, শেষ হয়ে গেছে। আচ্ছা, এক সেকেন্ড। আমি ভয় পাচ্ছিলাম যে হঠাৎ করে যদি চার্জ বন্ধ হয়ে যায় তো ক্লাসটাই নষ্ট হয়ে যাবে, তার জন্য চার্জারটা রাখলাম। আচ্ছা, 35 নম্বর শ্লোকটা হচ্ছে, গীতার গানটা পড়ুন ততক্ষণ। মহারথ যারা সব নিন্দা করবে, মহারথ যারা সব নিন্দা যে করিবে, ভয় পেয়ে ছাড়ে রণ তারা যে বলিবে, যাহাদের গণ্যমান্য তুমি যে এখন, সকলের চক্ষে ছোট হইবে তখন। তাহলে চিন্তা করে দেখুন, আজকে তোমাকে যারা সম্মান করছে, না না অর্জুনের হচ্ছে সত্যি মহান বীর, আজকে যারা সম্মান করছে, পরবর্তী সময়ে তারাই বলবে অর্জুনের থেকে কাপুরুষ ব্যক্তি আর কেউ নেই। তাহলে চিন্তা করে দেখো, এটা সবচেয়ে অসম্মান কিনা বলুন তো? হ্যাঁ প্রভু। দেখুন, একটা উদাহরণ দিলে আর একটু ক্লিয়ার হবে। দেখুন, কিছুদিন আগে অনেক লোক শিক্ষকতা করছিল, হঠাৎ করে কিছু লোকের নাম এসে গেল যে রাখা হচ্ছে তারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে। হ্যাঁ, দেখুন, স্টুডেন্ট যারা আছে তারা তো নিষ্পাপ স্টুডেন্ট। একটা সময় যে টিচারকে তারা দেখুন সম্মানের চোখে দেখতেন, হ্যাঁ স্যার স্যার স্যার, হ্যাঁ আজকে 5 সেপ্টেম্বর হলো, স্যার আপনাকে ফুল দিলাম, সেই স্টুডেন্ট পরবর্তী সময় যখন স্যার যাচ্ছে তাকে সম্বন্ধে বাজে কথা বলছে, স্যার চুরি, আপনি কি ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, এটা তার কাছে অসম্মান কিনা বলুন তো? হ্যাঁ প্রভু, অসম্মান, ভীষণ ভীষণ অসম্মান। তাহলে চিন্তা করুন, যে স্টুডেন্ট এতদিন তাকে অন্য নজরে দেখতো, আজকে তাকে অন্য নজরে দেখছে। হ্যাঁ, তখন সেই ব্যক্তির কাছে কিছু পথ নেই, তাই না? সেক্ষেত্রে আজকে যা অর্জুনকে তুমি বীর, হ্যাঁ, কালকে বলবে অর্জুনকে কাপুরুষ করে, এর চেয়ে তোমার মৃত্যুবরণ হওয়াটা বাঞ্ছনীয়। হ্যাঁ, সমস্ত মহারথীরা মনে করবে তুমি ভয় পেয়ে, তারা তো আর বুঝবে না যে, আমরা হয়তো বুঝতে পারছি যে অর্জুন হচ্ছে একজন ভক্ত রূপ আছে, কোমল স্বভাব আছে, হ্যাঁ, তারা লোক হচ্ছে দেখলে আপনি আপনি কোনো কাজ ঠিক করছেন, আপনার মনে হচ্ছে এটা সঠিক, কিন্তু মানুষের এরকম ঠিক বেঁকেই দেখবে, কি হয় না? যে আপনি সঠিক কাজ তাও বেঁকিয়ে দেখছে, তাহলে আপনি যদি বেঁকা কাজ করলেন, লোকরা কি বলবে আপনাকে? আরো খারাপ বলবে। তাহলে তোমার তাহলে হচ্ছে করণীয় কি? তুমি অ্যাজ এ করণীয়, তাহলে কি আমি যুদ্ধ করবো? বলছে তুমি তোমার যেটা করণীয় সেটা করো, তুমি পালিয়ে গেলে তোমার খারাপ। তাই এখান থেকে 35 আমরা দেখলাম হচ্ছে যুদ্ধ না করলে কি হবে, এবং তার ফলে কি হবে? 36 নম্বর হচ্ছে শত্রুরা পরিহাস করবে, হ্যাঁ, উপহাস করবে, শত্রুরা অর্জুনকে শক্তি এবং সামর্থ্য নিয়ে কথা বলবে। মানুষের নিন্দা সবসময় হচ্ছে সত্য নয়, মানুষের নিন্দা সবসময় সত্য নয়, কিন্তু কর্তব্য জেনেও তা ত্যাগ করলে সেই সিদ্ধান্তকে দায় আমাদের নিতেই হয়। দেখবেন একটা খারাপ কথাই আছে, মির্জাফর, তাই না? এরকম যদি কেউ যদি ধরুন কথাটা মির্জাফর হয়ে গেছে, মির্জাফর মানে কি? তোমার সাথে বিশ্বাসঘাতকতা করা মানে হচ্ছে মির্জাফর।
তাই তো? হ্যাঁ প্রভু। ঠিক একই ভাবে চিন্তা করে দেখুন, যদি সেরকম মির্জাফর তো একটা নামের নাম তো, হ্যাঁ, কারণ কি সে হচ্ছে বিশ্বাসঘাতকতা করছিল। ঠিক একই ভাবে যদি ধরুন যুদ্ধ করতে এসে কেউ যদি যুদ্ধ না করে, বা কেউ যদি তার নিজের স্বধর্ম ত্যাগ করা হয়, তাহলেও যদি অর্জুন এটা করতো, তাহলে অর্জুনের নামেও এরকম একটা বাজে কথা চলে আসতে পারতো। রণছোড়। হ্যাঁ রণছোড়। হ্যাঁ, কি বলবো? রাঞ্চোর তো হলো, রাঞ্চোর তো ভগবান শ্রীকৃষ্ণকে অন্যভাবে বলা হয়, কিন্তু ভগবানকে যেটা বলা হয় ভগবানের নামে, সেই নামে মন্দিরও তৈরি হয়ে যায়, তাই না? মাখন চুরি করেছে, তার নামে মন্দির তৈরি আছে, রাঞ্চোর বলেছে মন্দির হচ্ছে। ভগবানকে বললে সেটা ঠিক আছে, কিন্তু অর্জুন, ধরুন অর্জুন নামে একটা গালাগালি বেরিয়ে গেল, আপনি গালাগালি এটা বেরোবে যে এখন ওর যে অপোনেন্ট তারা তো বুঝবে না যে করুণায় ও যুদ্ধক্ষেত্র ত্যাগ করেছে, তারা জানবে যে ভয়ে ভীত হয়ে। দুর্যোধন তো মানবে না যে ও ভয় করুণার জন্য ছেড়েছে। না না, এবং তার ইতিহাস যখন আমাদের লেখা হবে, যেমন সিরাজদৌল্লা মির্জাফরের ইতিহাস যখন লেখা হচ্ছে, সিরাজদৌল্লাকে একভাবে দেখানো হচ্ছে, মির্জাফরকে আরেকভাবে দেখানো হচ্ছে, এবং মির্জাফর হচ্ছে একটা মানে বাজে কথা, গালাগালির পর্যায়ে চলে যাচ্ছে, তুই মির্জাফরের মতো কাজ করছিস কেন? হ্যাঁ, ঠিক একইভাবে আমরাও ধরুন কেউ যদি এরকম পরিস্থিতি আসতো, অর্জুন সে করতো, হ্যাঁ, যে তুমি এটা করছো, সেটা করছো, ওর মতো কাজ করছো। হয় ভগবান কোনটা করা উচিত। মির্জাপুরও যদি ভগবানের ভক্ত হতো, মির্জাপুর যদি ভগবানের চাইতো যে আমার কি করা উচিত, মির্জাপুরকেও কিন্তু এরকম অপবাদ থেকে কিন্তু তার মুক্তি হতো। ক্লিয়ার হচ্ছে কি নাকি না? হ্যাঁ প্রভু, কিন্তু আমি একটা জায়গায় একটু বুঝতে পারছি না, বলবো এই প্রসঙ্গে? বলছি যে মানে মানে গীতাটা তো আমি যতটুকু আমার নিজের বুদ্ধিতে বুঝেছি, সেখানে তো কোনো জড়জাগতিক লাভ ক্ষতি এগুলোর প্রতি তো বেশি গুরুত্ব দেওয়া হয় না। আবার এখানে বলা হচ্ছে যে তুমি যদি যুদ্ধ না করো, তাহলে একটা তোমাদেরকে দুর্যোধনরা তোমাকে হচ্ছে অকথ্য বলবে বা অপমান করবে বা বাজে কথা বলবে, মানে এখানটায় আবার জড়জাগতিক সম্মানকে প্রতিষ্ঠা করতে চাইছে, তাই তো? মানে আমার প্রশ্ন এটাই যে গীতাতে সবসময় বলা হয় যে জাগতিক বিষয়কে বেশি প্রাধান্য না দেওয়া, আবার এখানটায় এই জায়গাটাতে অর্জুন যদি যুদ্ধ না করে তাহলে তাকে দুর্বল বলে সবাই উপহাস করবে, অর্থাৎ জাগতিক পরিচয়টা প্রাধান্য দিবে। আর ভগবান বলছে তুমি জড়জাগতিক ভাবে তোমার মর্যাদা হ্রাস পাবে, মানে সম্মান হানি হবে। কথা একটু বিপরীতমুখী মনে হচ্ছে, মানে আমি বুঝতে পারছি না। মানে গীতার কথা তো অবশ্যই ভালো, মানে আমার কোথায় বুঝাটা একটু ঠিক করে দেন। এবার স্টপ করে দেন, আমি বলে দিচ্ছি। এই যে গীতার জ্ঞানটা ভগবান কাকে দিচ্ছে? অর্জুনের মাধ্যমে আমাদেরকে, অর্জুনকে দিচ্ছে। শুধু অর্জুন না, অর্জুনের মাধ্যমে, আপনি যেটা বললেন অর্জুনের মাধ্যমে আমাদের সবাইকে দিচ্ছে। আমাদের সবাইকে দেওয়া মনে হচ্ছে এই পৃথিবীতে সমস্ত লোকে কি কৃষ্ণ ভক্ত? না না। ও হ্যাঁ, উত্তর পেয়ে গেছি। এর আগে আপনি বলেছিলেন গীতাটা সবার জন্য, ভক্ত অভক্ত নির্বিশেষবাদী সবিশেষবাদী সবার জন্য। হ্যাঁ, পেয়ে গেছি আমার উত্তরটা। এই জন্যই বলেছিল না যে যুদ্ধের মাঝখানে, উভয় সেনার মাঝখানে তুমি রথটা নিয়ে যাও, সকলেই শ্রবণ করতে পারে গীতার কথা। তাহলে গীতার এবার আমি ভক্ত নেই, তাহলে আপনি ধরুন আমি একটা আজকে সবাইকে ডেকেছি হচ্ছে মিষ্টির পার্টিতে, মিষ্টি খাওয়ার জন্য। এবার কাউকে একজন ডাকলাম, পম্পামাতাজি, না প্রভু মিষ্টির পার্টিতে যাবো না, কারণ আমার সুগার আছে। তাহলে পম্পামাতাজি এই সুগারের নাম করে মিষ্টি খেতে আসতেন না। তাহলে হচ্ছে ওই শুধু তো মিষ্টি খাওয়া না, মিষ্টি খাওয়ার সাথে আরো কিছু খাওয়াতাম, সেটা পম্পামাতাজি মিস করলেন। কিন্তু আমি যদি বলতাম যে পম্পামাতাজি আজকে কিন্তু আপনি আসবেন, আমাদের কিন্তু এখানে আজকে ফিস্ট আছে, পম্পামাতাজি চলে আসতেন। এবার পম্পামাতাজি হয়তো অন্যগুলো খেতে পারতো, হয়তো মিষ্টিটা সে ত্যাগ করতো, মিষ্টিটা খেতে। ঠিক এখানেও দেখুন গীতাটা হচ্ছে সর্বজনীন। একটু আগে যেটা বললাম, ভক্তদের জন্য আছে, অভক্তদের জন্য, যারা নবিশ আছে তাদের জন্য হচ্ছে। তার জন্য দেখবেন
অনেক জায়গায় অনেক অফিসে এরকম আছে, মোটিভেশন স্পিকার আছে, যারা হচ্ছে মোটিভেশন স্পিকার তারা হচ্ছে গীতা থেকে উক্তি দিয়ে করেন। এখন অফিসের চাকরিতে আপনি বলতে পারেন অফিসে যারা চাকরি করছে তাদের গীতার জ্ঞান নিয়ে কি করবে? তারা সেইটুকুনি পোর্শন নিচ্ছে যেটুকুনি পোর্শন তাদের দরকার। আপনার মিষ্টিতে আপনার দরকার নেই, আপনি মিষ্টিটা নিচ্ছেন না, কিন্তু আপনার হয়তো তার চেয়ে হয়তো ঝালমুড়িটা খেতে ভালো লাগে, আপনি ঝালমুড়িটা নিলেন। আপনার হয়তো ফুচকা খেতে ভালো লাগলো, ফুচকাটা নিলেন, কিন্তু আপনি তো অংশগ্রহণ করলেন। ক্লিয়ার তো নাকি মাতাজি? বুঝতে পেরেছি, ক্লিয়ার, বুঝতে পেরেছি। আপনি যখন প্রথমে একটু ক্লু দিলেন আমার মানে ভগবানের আশীর্বাদে আপনার কৃপায় বুঝতে পেরেছি। খুব ভালো লাগলো প্রভু, আমার মনের উত্তরগুলো উত্তর যে আমি পেয়ে যাচ্ছি, আমার ভিতর থেকে দ্বিধা কেটে যাচ্ছে। ঠিক আছে, আপনি পড়েন, আমি বুঝতে পারছি আপনি ভগবদ্গীতার সাথে আপনার টাচে আছেন। হ্যাঁ, আর আশা করি যখন যে দ্বিধাগুলো কেটে যাচ্ছে তাতে ভগবদ্গীতার সাথে আরো আপনার সম্পর্কটা আরো গভীর হয়। আপনারা বাকিরাও বুঝতে পারছেন তো? আপনি আশীর্বাদ করেন আমি যেন কাজে থাকতে পারি। ভগবানের আশীর্বাদ আছে, আমার আশীর্বাদ। আসুন 36 নম্বর শ্লোক কে পড়বে? হ্যাঁ প্রভু, আমি কৃষ্ণা। বলুন। অধ্যায়, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক 36। অবাচ্য বাদানাং চ বহুন বদিষ্যন্তি তবা হেতা নিন্দন্তস্তব সমর্থং তত দুঃখতরং নো কিম। গীতার গান। কত কত গালাগালি দিবে অকথ্য কথন, ভাবি দেখো তব হিত কি হবে তখন। নিজ নিন্দা শুনি তুমি নীরব রহিবে, বলো পার্থ সেই নিন্দা কেমনে সহিবে। কারণ গীতার গানটা দেখুন, গীতার গানটা দেখুন কত সুন্দর। কত গালাগালি দিবে অকথ্য কথন, কত গালাগালি বাজে কথা বলবে, অকথ্য কথন যেটা কথা বলা যায়। ভাবি দেখো তব হিত কি হবে তখন, ভেবে দেখো তখন তোমার কি অবস্থা হবে। নিজ নিন্দা শুনি তুমি নীরবে রহিবে, তোমার নিন্দা যখন করবে, এই লোকটা কাপড়, যে লোকটা পালিয়ে গেছিল, তখন ও তো মরে তো যাচ্ছে না, পালিয়ে, তখন তুমি কি তখন নীরবে থাকবে, চুপচাপ থাকবে? বলো পার্থ সেই নিন্দা কেমনে সইবে, সেই অবস্থায় তোমার নিন্দাটা কিভাবে সইবে। দেখুন আজকে যদি গীতার জ্ঞান যদি আমাদের মধ্যে চলে আসতো, আজকে যারা ধরুন পয়সা দিয়ে, আমি তথাকথিত এই উদাহরণটা নিচ্ছি যাতে একটা উদাহরণ থাকলে হচ্ছে আপনারা বুঝতে সুবিধা হবে। যদি বলতো আজকে তুমি টাকা দিয়ে যদি গীতার জ্ঞান থাকতো, আর গীতার যদি এই কথাটা থাকতো যে তুমি টাকা দিয়ে চাকরি করছো, একটা সময় যদি কোনো সময় ধরা পড়ো, তখন লোকে যা গালাগালি দেবে, অকথ্য কথা বলবে, তুমি কি তা সহ্য করতে পারবে? আর নিজ নিন্দা শুনি তুমি কিভাবে নীরবে থাকবে? সবাই যদি বলে তুই টাকা দিয়ে চাকরি পেয়েছিস, তাহলে তুমি কিভাবে করবে? বলো পার্থ নিন্দা কেমন সইবে। ক্লিয়ার হচ্ছে না সবার কাছে? হ্যাঁ প্রভু হচ্ছে। দেখো যতক্ষণ না গীতা আমি আমার নিজের জীবনের সাথে সেটাকে ব্যবহার করতে পারি, তাহলে গীতার বাণী ওই গীতার বাণী থাকবে, লাল কাপড় দিয়ে মোড়া থাকবে। আর যখন গীতার বাণীটাকে আমরা আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করব, তখনই দেখবেন গীতার সারমর্মতা আমরা বুঝতে পারবো। অনুবাদটা মাথায়। হ্যাঁ প্রভু, তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে? তাৎপর্য, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের অভাবনীয় হৃদয় দৌর্বল্য দেখে আশ্চর্যজনিত হয়েছিলেন এবং বলেছিলেন, এই ধরনের মনোভাব কেবল অনার্যদেরই শোভা পায়। অর্জুনের মতো ক্ষত্রিয় বীরের পক্ষে তা সম্পূর্ণ অসঙ্গত। তাই তিনি বিশদভাবে ব্যাখ্যা করে অর্জুনকে বোঝালেন, অর্জুনের মতো ক্ষত্রিয়ের হৃদয়ে এই অনার্যজিত দৌর্বল্যের কোনো স্থান নেই। হরে কৃষ্ণ। অনার্য, অনার্য কাকে বলে আমরা গীতাতে পড়েছিলাম? অনার্য, আর্য, অনার্য বলবো প্রভু? বলুন। যাদের জীবনের সংস্কৃতি আধ্যাত্মিক চেতনার উপর প্রতিষ্ঠিত নয়, তাদেরকেই অনার্য বলা হয়।
মানে আধ্যাত্মিক জ্ঞান যাদের শূন্য আছে, সেই সমস্ত শূন্য আছে, অর্থাৎ তারা যারা এই সমস্ত নীতিকে মেনে চলে, আধ্যাত্মিক নীতিকে মেনে চলে না, আধ্যাত্মিক জ্ঞান নাই, শূন্যতা আছে, সেই তাদেরকেই অনার্য বলা হয়। আর্য কাদের বলা হয়? আর্য মানে যাদের বুদ্ধি স্থিতি সবকিছু আধ্যাত্ম জ্ঞানের উপর প্রতিষ্ঠিত, তাদেরকেই বলা হয় আর্য। আমি এক লাইনে যদি বলি, যিনি ভগবানকে চেনেন, ভগবানকে তত্ত্বগত জানেন, নিজেকে পরিচয় আছে, দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য যারা বোঝে, তারা হচ্ছে আর্য। হ্যাঁ, আর যিনি হচ্ছেন ভগবানকে চেনেন না, ভগবানকে বোঝেন না, দেহ তত্ত্বে থাকে, তারাই হচ্ছে অনার্য। একদম। যারা হচ্ছে ওই সারাক্ষণ ধরে আমি আমার, মি অ্যান্ড মাই, আমি আমার নিয়ে থাকছে, তারা হচ্ছে যতই শিক্ষিত হোক না কেন, তারা কিন্তু ব্যক্তিগতভাবে অনার্য। অনার্যকে মানে হচ্ছে এরকম, আমরা একসময় আর্য অনার্য বুঝতাম কি, আর্যরা হচ্ছে ভারতের পূর্ব দিক দিয়ে এসেছিলেন, তারা হচ্ছে দখল করেছিলেন, এরকম আর্য ভাবতাম। হ্যাঁ, কেন আমাদের হিস্ট্রিটা এইভাবেই লেখা হয়েছিল যে আর্যরা বাইরে থেকে এসেছিল, আর অনার্যরা হচ্ছে আমাদের ভারতীয়, যারা আস্তে আস্তে অনেক সময় থেকে সাউথ ইন্ডিয়ান দ্রাবিড় সম্প্রদায়কেও বলা হতো, তারা হচ্ছে অনার্য সম্প্রদায়, যারা হচ্ছে পিছিয়ে পড়া। কিন্তু আর্য অনার্য যে ইতিহাসটা, সেটা সম্পূর্ণ ভুল। আমাদের দেশের যে কালচার, সনাতন ধর্ম, অবশ্যই কিন্তু তারা আর্য। এরকম নয় যে ইরানের লোকেরা এসে, আফগানিস্তানের লোকেরা এসে আমাদের সনাতন করেছে, তাই কি? একদম নয়, একদম নয়, না, একদম না। আমরা যে হিস্ট্রি যে পড়েছি, আর্য এবং অনার্য সম্পূর্ণ ভুল। হ্যাঁ, আপনাদের কি মনে হয়? আশিস বাবু কি হ্যাঁ, বলেন? একদম ভুল, একদম ভুল। কারণ ওটা স্বাস্থ্য বহির্মুখ কথাবার্তা, ওটা স্বাস্থ্য বহির্ভূত। মানে আলোচনাটা এমন ভাবে সাজানো হয়েছে যেটা শাস্ত্র থেকে মুক্ত, স্বাস্থ্য বহির্মুখ, আর এটা মানে শাস্ত্রের সঙ্গে কোনো টাচ নাই। আর আমাদের শাস্ত্র হচ্ছে যেহেতু ভগবানের লেখা, কখনো ভুল হতে পারে না। মানুষের ওগুলো নিজের বুদ্ধি কাজে লাগায়, নিজের উদ্দেশ্য কাজে লাগায়, কিন্তু এর ক্ষেত্রে কোনো উদ্দেশ্য বুদ্ধি নাই। ইতিহাসে আর্যরা বাইরের থেকে এসছে, সেটাই লেখা আছে। আমি বলছি সেই ইতিহাসটা পুরোটাই ফেব্রিকেটেড করা, পুরোটাই ভ্রান্ত। হ্যাঁ, সেটাই ফেব্রিকেটেড ইতিহাস। শীতাংশু, আশিস বাবু আছেন নাকি? হ্যাঁ, আছি বাবু। একটু বলুন, আপনি আপনার মতামত নিয়ে একটু। আর্য অনার্য, এই অর্য অনার্য নিয়ে যেটা আমরা পড়ে এসেছি আমাদের। হ্যাঁ, ইতিহাসে বলা আছে উত্তর ভারতের লোকেরা যাদের গায়ের রং ফর্সা, নাকটি কালো, লম্বা, মানে এই তাদের আর্য বলা হয়। আর যাদের এই দাক্ষিণাত্য প্রদেশে যাদের আছে তাদের অনার্য, এরকম ইতিহাসে আমরা পেয়েছি। 6-7 এর বই এরকম পড়েছিলাম। আর্যরা বাইরের থেকে এসে আমাদের এইখানকার সনাতন ধর্ম প্রতিষ্ঠা করেছে বা সভ্যতা প্রতিষ্ঠা করেছে। না, সনাতন ধর্ম কথা বলেনি ইতিহাসে, সনাতন ধর্ম কথা বলেনি যে প্রতিষ্ঠা করেছে। না, ইতিহাসের টেক্সট বইয়ের কথা বলছেন, শুধু আমাদের পাঠ্য পুস্তকের কথা বলছেন। বাট ইতিহাস যাদেরকে দিয়ে লেখানো হয়েছে, ভারতের ইতিহাস, তারা বলছে যে আর্যরা বাইরের থেকে এসছে। হিন্দুদের ছোট করে এইখানকার হিন্দুদের ছোট করে দেখানোর জন্য এইটা, এই যে আর্য থিওরি, আর্য আক্রমণের থিওরিটা বোঝানো হচ্ছে। এখানে যেটা আমরা আশিসবাবু যেটা বলছে 6-7 যেটা আমরা পড়তাম, যে দক্ষিণ মানে উত্তর ভারতের ওই দিক দিয়ে, উত্তর ভারতে হঠাৎ করে জন্মগ্রহণ করেনি, তারা কিন্তু বাইরে থেকে এসেছিল এবং হচ্ছে উত্তর দিক দিয়ে এসেছিল এবং হচ্ছে অবস্থান করেছে। তাদের নাকটা ঠিক হলো, গায়ের রং ফর্সা এবং হচ্ছে লম্বা উচ্চতা, তারা হচ্ছে আর্য, শরীরের দিক দিয়ে আর্য। হ্যাঁ, আর যারা দক্ষিণ ভারত দ্রাবিড় সম্প্রদায়, তারা হচ্ছে অনার্য। তাই তো বলছেন অশিবাবু? হ্যাঁ, হ্যাঁ, তাই, সেটাই পড়েছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গীতার ভাষায় কিন্তু তা নয়। দেখুন, আজ থেকে 5000 বছর আগে ভগবান যখন এই কথাটা বলছে, তাহলে দেখুন আর্য অনার্য তখন কোথায়, তাই না? তাহলে আর্য অনার্য তখন তো ঢোকেনি ভেতর দিকে। হ্যাঁ, তা সত্ত্বেও ভগবান এটাকে বলবার চেষ্টা করছেন। এবং এটাই হচ্ছে দেখুন অনার্য যারা হচ্ছে দেহ তত্ত্বে আছেন। তাহলে আমাদের মধ্যেও যদি কেউ দেহ তত্ত্বে থাকে, তাহলে হচ্ছে তারা অনার্য, আর যদি শুধু আত্মা তত্ত্বে থাকে তাহলে আর্য।
পরের জন চলে আসুন 37 নম্বর শ্লোকে। এই যে আর্য এরিয়ান ইনভেশন থিওরির উপরে বড় বড় ইতিহাস আছে, শুধু পাঠ্যপুস্তক আজ নয়। ইতিহাসে এক্স্যাক্টলি এরিয়ান ইনভেশন থিওরি বলে। আয়ারল্যান্ড ইউনিভার্সিটি। তাহলে 37 আসুন, শ্লোক 37 কে আছে? বাকি কেউ আছে? নেই প্রভু, আমরা আমি পড়ছি, আর কেউ নেই, আমি পড়বো প্রভু। আচ্ছা আপনি পড়বেন। নিতাউজা মাতাজি কোথায় গেল? আশিস বাবু কোথায়? আসুন না, আর আপনারা একটুখানি কষ্ট করুন না, একটু দাঁতের উপর জোর দেন না। কত নম্বর শ্লোক হচ্ছে বাবু? 37 নম্বর শ্লোক। অত বা প্রাপ্যসী আমি আগে সংগতিটা বলি, তারপর আপনার 37টা বলুন। 37 হচ্ছে সংগতি। পূর্বে অর্জুন বলেছিলেন 2.6 এ, মনে আছে, যেখানে হচ্ছে সিদ্ধান্তহীনতা নিয়ে বলছিলাম, তার চেয়ে যুদ্ধ না করা শ্রেয়, যুদ্ধে পরাজিত হলে কি করবো আমি বুঝতে পারছি না, মনে আছে কি বলেছিল 2.6 এ? হ্যাঁ প্রভু। সেই জায়গাটা মানে হচ্ছে সিদ্ধান্তহীনতা, মানে আমি ঠিক করে পারছি না আমি কি করব। হ্যাঁ, তাহলে এখানে 2. তার উত্তরটা দেখুন, দেখছে জয় হলে রাজ্য আর মৃত্যু হলেও স্বর্গ। হ্যাঁ, জয়ী হলে যেটা আমরা একটু আগে বললাম, মৃত্যু হলেও হচ্ছে স্বর্গ লাভ পারবেন। ক্ষত্রিয়রা উভয়ই কল্যাণকর। পিচিং হচ্ছে কৃষ্ণের নির্দেশ অনুসারে যদি কর্তব্য কর্ম পালন করি, তাহলে প্রকৃত অর্থে আমাদের হচ্ছে কখনোই পরিচিত হবে না। এবার হচ্ছে আজকে এখানে আমরা গিয়ে শেষ করে দেবো, কারণ আমাদের কিছু আছে, আলোচনা আছে। যুদ্ধ না করার পঞ্চম যুক্তি যেটা ছিল, সেটা হচ্ছে কি 2.37, মানে সিদ্ধান্তহীনতাটাকে খণ্ডন করা হচ্ছে। হ্যাঁ, করুন আসবো। হ্যাঁ, অত বা প্রাপ্যসী স্বর্গম জিত্বা বা ভক্ষসে মহিম তস্মাদ উত্তিষ্ঠ কুন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। হে কুন্তি পুত্র, এই যুদ্ধে নিহত হলে গীতার গান, মরে যদি স্বর্গ পাও সেও ভালো কথা, বাঁচিয়া পাইবে ভোগ নয় সে অন্যথা। বাঁচা মরা দুই ভালো, যুদ্ধেতে নিশ্চয়, কেন যুদ্ধ ছাড়ো তুমি আশ্চর্য বিষয়। হে কুন্তীয়, উঠো তুমি, নাহি করো হেলা, যুদ্ধ পরিবারে নিশ্চয় করো এই বেলা। মরে যদি যাও, হ্যাঁ স্বর্গ পাবে, বাঁচিয়া তুমি কি হচ্ছে কর্মফলে ভোগ করতে হবে। হ্যাঁ, বাঁচা মরা দুই ভালো, যদি যুদ্ধে যাও। বাঁচাটা কেন ভালো? তাহলে উপভোগ করতে পারবে তুমি, পাবে, দেশ পাবে। আর যদি মরে যাও তাও স্বর্গে যেতে পারবে। এজন্য যুদ্ধ ছাড়ো তুমি আশ্চর্য বিষয়, এরকম একটা অপরচুনিটি কেন তুমি ছাড়ছো? এই কোনতেও উঠো তুমি, নাহি করো হেলা। কোথা থেকে ওঠার কথা বলছে? যে বসে পড়েছিল যে যুদ্ধ করবো না, ওই পরিস্থিতি থেকে উঠার কথা বলছে। ক্লীবতা থেকে সে যুদ্ধ করবে না। হ্যাঁ, ওই যে কার্পণ্য দোষ, ওই যে বলছে না যে আমি যুদ্ধ করবো না, এই কারণগুলো দেখাতে এই পরিস্থিতি, এই মানসিক পরিস্থিতি থেকে উঠতে বলছে, যে ওগুলো চিন্তা ভাবনা ছেড়ে দিতে বলছে। অনুবাদ হচ্ছে, হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে তুমি পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে তুমি উন্মুক্ত হও। তাৎপর্যটা বলুন। যুদ্ধে এমনকি অর্জুনের জয় সুনিশ্চিত না থাকলেও তাকে যুদ্ধ করতেই হতো। সেই যুদ্ধক্ষেত্রে নিহত হলেও তিনি স্বর্গলোকে উন্নীত হতেন। এখানে দেখুন বলছে, যুদ্ধে যদি যদিও আমি দেখলাম যে যুদ্ধের আগেই দেখবেন আপনাদের দিয়ে দিয়েছিলাম যে যুদ্ধ করা হচ্ছে, ও জয় নিশ্চিতই ছিল। তবুও যদি আমরা যদি তর্কের খাতিরে যদি জয় নিশ্চিত নাও থাকতো, তাও তাকে যুদ্ধ করতে হতো, কারণ তার সম্মানহানি হতো। হ্যাঁ, তার হচ্ছে যশ হানি হতো। হ্যাঁ, তার যে কর্তব্য, হ্যাঁ ক্ষত্রিয়ের যে কর্তব্য, সেটা থেকেও তার কিন্তু ব্যাঘাত করতো। তার জন্য হচ্ছে কিন্তু যুদ্ধ করা উচিত। ঠিক আছে, তা আজকে আমাদের এই যে 31 থেকে 37 পর্যন্ত আজকে আমরা শ্লোক করলাম। ক্লিয়ার তো সবার কাছে নাকি, যে কেন কেন যুদ্ধ করব না? হ্যাঁ প্রভু। তা এখানে আমরা দেখলাম যে কি কারণে হচ্ছে উপভোগ আমরা দেখেছিলাম, এটা হচ্ছে উপভোগ হচ্ছে আমি আমার আত্মীয় স্বজনের সাথে কি করে ভাগ করবো, তারা তো মরে যাবে। হ্যাঁ, এইসব বলেছিল। এখানে দেখুন সেটা। এবার আমাদের কিছু 38টা হচ্ছে পাপের ভয়। আমি কালকে আসবো পাপের, আজকে 37-এ গিয়ে শেষ করতে হবে।
ঠিক আছে? 38 না, আপনি যেটা দেখছেন পাপের ভয় যেটা দেখছেন সেটা হচ্ছে 1 নম্বর অধ্যায়ে 38 থেকে 40 গিয়ে বলেছিল যে পাপের ভয়। সেটা শুনে বুঝতে পারছেন কি? 1 নম্বর অধ্যায় থেকে। এইগুলো হচ্ছে তার উত্তর। না, এবার উত্তর আসবো আমরা কত নম্বরে কি আছে সেটা বলবো যে তোমার পাপ যেটা করছো তুমি ভয় পাও না, এখানে তো পাপের ব্যাপারই ছিল যেটা আমরা আজকে উত্তর দিলাম যে তুমি যে পাপের কথা বলেছিলে এখানে তোমার কোনো জায়গায় উল্টে পাপ করতে হবে, তুমি যুদ্ধ থেকে পালিয়ে গেলে তোমার পাপ হবে, যুদ্ধ করলে তুমি স্বর্গ লাভ করবে পুণ্যর ফলে, আবার তুমি রাজত্ব পাবে। ঠিক আছে তো? এখন আমি 2-3টে জিনিস আলোচনা করছি। হ্যাঁ, তা ডলি মাতাজি আপনি রেকর্ডিং অফ করে দেন, হ্যাঁ, তাহলে 2-3টে জিনিস আলোচনা করে নেবো। শুনতে পাচ্ছেন ডলি মাতাজি? হ্যাঁ, এটাকে আবার ডিলিট করে দেবেন লাস্ট কথাটা দিয়ে।